ओम शांति। आज 11 मई 2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाबा आए हैं आप बच्चों को अपने समान महिमा लायक बनाने। बाप की जो महिमा है वह अभी तुम धारण करते हो। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, বাবা এখন এসেছেন তোমরা বাচ্চাদেরকে, তোমরা ব্রাহ্মণ বাচ্চাদেরকে এখন নিজের সমান মহিমাযোগ্য বানাচ্ছেন। বাবার যে মহিমা, বাবা আমাদেরকেও বাবার নিজের মতো মহিমাযোগ্য বানাচ্ছেন। তো বাবার যে মহিমা, বাবা বলছেন এখন তোমরা সেই মহিমাকে ধারণ করছো, সেই গুণকে ধারণ করছো বাবা তোমরা এখন। प्रश्न হচ্ছে भक्ति मार्ग में परमात्मा माशूक को पूरा ना जानते भी कौन से शब्द बहुत प्यार से बोलते और याद करते हैं। तो भक्ति मार्गे परमात्मा माशूकকে সম্পূর্ণ না জেনেও কোন শব্দটা সবাই খুব ভালোবেসে বলে বা স্মরণ করে। उत्तर बहुत प्यार से कहते और याद करते हैं। हे माशूक, तुम जब आएंगे तो हम सिर्फ आपको ही याद करेंगे और सबसे बुद्धियोग तोड़ आपके साथ जोड़ेंगे। बाबा বলছেন ভক্তি মার্গে পরমাত্মা মাশুককে অর্থাৎ প্রিয়তমকে বাবা বলছেন খুব ভালোবেসে স্মরণ করে সবাই। বাবা বলছেন যে তো কি বলে থাকে সবাই যে হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমি তোমার উপর সম্পূর্ণ বলিয়ার যাব, মানে সমর্পণ হয়ে যাব। অর্থাৎ আমি তন্মন ধন সব কিছু ত্যাগ করে আমি তোমার হয়ে যাব, তোমার প্রতি সমর্পণ হব। তো বুদ্ধিযোগ আমি সব কিছু থেকে ছিন্ন করে তোমার সাথে আমি জুড়ব, এটা বাবা বলছেন ভক্তি মার্গে বলে থাকে शिव बाबा जन्नो प्रियतम के। तो अब बाप कहते बच्चे मैं आया हुआ हूँ तो देही अभिमानी बनो। तुम्हारा पहला फ़र्ज़ है प्यार से बाप को याद करना। ताहले এখন বাবা বলছেন যে বাচ্চারা, তাহলে আমি তো এসেছি, তোমরা আমাকে ডেকেছো, নিমন্ত্রণ দিয়েছো, আর তোমরা কথা দিয়েছো, আমাকে প্রতিজ্ঞা করেছো যে বাবা আসলে তুমি তার হয়ে যাবে। তাই বাবা বলছেন তাহলে এখন আত্ম অভিমানী হও, দেহি অভিমানী হও যে আমি দেহ নই, আমি আত্মা, আমি অশরীরী আত্মা। তো বাবা বলছেন সেই স্থিতিতে টেক হতে হবে। তো বাবা বলছেন তোমাদের এখন প্রথম কর্তব্য কি, বাবাকে ভালোবেসে স্মরণ করা, অর্থাৎ বাবাকে ভালোবেসে বাবার শ্রীমতে চলা। তবেই বাবা বলছেন তুমি আত্মাভিমানী হবে আর বাবার সাথে তোমার বুদ্ধির যোগ জুড়বে। ओम शांति। मीठे मीठे जीव की आत्माओं को परमपिता परमात्मा बैठ समझाते हैं कि मैं সাধারণ বুড়ে তন में आता हूँ। তাহলে মিষ্টি মিষ্টি এই জীবাত্মাদের, মানে আমাদের কথা বলছেন বাবা যে পরমপিতা পরমাত্মা আমাদেরকে বসে বোঝাচ্ছেন কিভাবে সাধারণ বৃদ্ধ শরীরে, মানে ব্রহ্মা বাবার শরীরকে শিব বাবা লোন নিয়েছেন, তো শিব বাবার শরীরে প্রবেশ করে শিব বাবা আমাদের বোঝাচ্ছেন। তো আকার বহুত বাচ্চোকে পড়াতা হুঁ। তো বাবা কি বলছেন, আমি এসে অনেক বাচ্চাদের পড়াই, মানে ব্রাহ্মণ বাচ্চাদের। তো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ বাচ্চোকে হি সমঝাएंगे। তো বাবা কিন্তু শূদ্রদের বোঝাবেন না, কারণ পরমাত্মার সন্তান হচ্ছে ব্রাহ্মণরা। তো বাবা বলছেন কি যারা ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ, অর্থাৎ আমরা যারা বাবার কাছেই পড়াশোনা করছি তাদেরকেই বাবা বোঝাচ্ছেন। তো বাবা কি বলেন, যারা দেবী দেবতা কুলের আত্মা, যারা প্রতিকল্পে এই জ্ঞান শুনেছে বা পড়ছে, তো তারাই পড়বে। তো জরুর মুখ দ্বারা হি সমঝাएंगे और किसको समझाएंगे। তাহলে বাবা বলছেন তোমরা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান, তাহলে বাবাও অবশ্যই মুখের দ্বারাই তো বোঝাবেন। বাবা বলছেন और किसको समझाएंगे। তো বাবা বলছেন আর কাকে বোঝাবেন। তো कहते हैं बच्चे तुम मुझे भक्ति मार्ग में बुलाते आए हो। हे पतित पावन भारत खास और दुनिया में आम सब बुलाते हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই আমাকে ভক্তি মার্গে ডেকেছো, বাবাকে আমন্ত্রণ দিয়েছো। যে বাবা বলছেন হে পতিত পাবন, এরকম বলে বাবাকে তোমরা স্মরণ করেছো। তো বাবা বলছেন বিশেষ করে ভারতবাসীরা ডেকেছে, বাকি পুরো দুনিয়ায়, সাধারণভাবে পুরো দুনিয়ায় ডেকেছে, কিন্তু বিশেষভাবে ভারত, কারণ ভারতবাসীরা নিজের ধর্মকে ভুলে তমপ্রধান হয়ে গেছে। তো বাবা বলছেন তাহলে বাবার শরীরে প্রবেশ করে বাবার মুখ দ্বারাই আমাদের বোঝাবেন। এবার বাবা কি বলেন যে বাচ্চারা ব্রহ্মা তো তাহলে সূক্ষ্মবতনে থাকবে না, ব্রহ্মা তো এখানেই থাকবেন তোমাদের কাছে, কারণ বাবাকে আমরা ডেকেছি। এবার আমাদেরকে পড়ানোর জন্য বাবা তো আর সূক্ষ্মবতনে এসে পড়াবেন না, কারণ তাহলে আমাদেরকে রাজযোগের জ্ঞান শেখানোর জন্য, আমাদেরকে পতিত থেকে পবিত্র বানানোর জন্য বাবাকে তো এই স্থূল দুনিয়াতেই আসতে হবে, এই মনুষ্যলোকেই আসতে হবে। তাহলে বাবা বলছেন ব্রহ্মার শরীরে তাহলে এই স্থূল দুনিয়াতেই বাবাকে আসতে হয়, তাই না? কারণ আমরা সূক্ষ্মবতনে তো আর হাড় মাংসের শরীর থাকে না যে ওখানে গিয়ে আমরা পড়াশোনা করতে পারবো।
বাবার কাছে রাজযোগের জ্ঞান শিখতে পারবো। তাহলে বাবা বলছেন ব্রহ্মাও কোথায় থাকবে? তো এখানেই থাকবে, কারণ সাধারণ বৃদ্ধ শরীরেই বাবাকে প্রবেশ করেই, অনুভবী শরীরে প্রবেশ করেই তো বাবা আমাদের সাথে কথা বলবেন বা রাজযোগের জ্ঞান শেখাবেন। তাই বাবা বলছেন যে ব্রহ্মা বাবার শরীরকেই বাবা লোন নিয়ে আমাদেরকে পড়ান। তো भारत ही पावन था, बाकी सब शांतिधाम में थे। बाबा বলছেন ভারতই পবিত্র ছিল, বাকি সমস্ত আত্মারা কোথায় ছিল? শান্তিধামে তখন। तो बच्चों को ये स्मृति में रहना चाहिए कि सतयुग त्रेता किसको कहा जाता है, द्वापर कलयुग किसको कहा जाता है। तो বাবা বলছেন ভারত তো পবিত্র ছিল, পবিত্র খণ্ড ছিল, মানে আমরা যখন স্বর্গে রাজত্ব করেছি। তো বাকি সমস্ত আত্মারা কোথায় ছিল? তখন শান্তিধামে। তো বাচ্চাদের এখন বাবা বলছেন এই স্মৃতিতে রাখা উচিত এই কথা যে সত্যযুগ, সত্যত্রেতা কাকে বলা হয় আর দাপর কলি কাকে বলা হয়, তাই না? সত্যত্রেতা কি? স্বর্গ, যেখানে পবিত্র দেবী দেবতারা থাকে, আর দাপর কলি মানে কি? নরক, যেখানে সমস্ত আসরিক বৃত্তির সবাই থাকে। আসরিক বৃত্তি মানে মানুষই, কিন্তু বাবা বলছেন সবার মধ্যে আসরিক বৃত্তি চলে আসে, দেবভান চলে আসে। তো উনমে কোন কোন রাজ্যে করতে হে, বাবা বলছেন তাহলে সত্য তেতাতে কারা রাজত্ব করবে? সত্যযুগে তো লক্ষ্মীনারায়ণের দুনিয়া থাকবে, সূর্যবংশ, আর তেতাতে রাম সীতার দুনিয়া অর্থাৎ চন্দ্রবংশীরা রাজত্ব করবে। তো তোমারই বুদ্ধি মে পুরি নলেজ, তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন নলেজ রয়েছে যে সত্যযুগে দেবী দেবতা ধর্ম, তেতাতে ক্ষত্রিয় ধর্ম, দাপরে বৈশ্য ধর্ম, আর কলিযুগে শূদ্র ধর্ম। আস্তে আস্তে কি শতপ্রধান থেকে শতরজতমতে এসে যাবে সবাই। তো সমগ্র বাবা বলছেন জ্ঞান রয়েছে তোমাদের। जैसे बाप को रचना के आदि मध्य अंत का ज्ञान है, वैसे तुम्हारी बुद्धि में भी है। বাবা বলছেন বাবার মধ্যে যেমন এই রচনার আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, অর্থাৎ সত্যতেতা দাপর কলির আদি মধ্য অন্ত মানে সত্যতেতা দাপর কলির সমস্ত জ্ঞান যেমন রয়েছে, তো বাবা এখন সেই জ্ঞান আমাদের শুনেছেন, তো সেই জ্ঞান এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যেও রয়েছে। এই জন্য বাবা বলছেন না, প্রথমেই কি বললেন যে বাবা তোমাদেরকেও বাবার মতন মহিমাযোগ্য বানাচ্ছেন, তো বাপ সমান বানাচ্ছেন। तो बाप जो ज्ञान देते हैं वह बच्चों में भी ज़रूर होना चाहिए। तो बाबा যে জ্ঞান দিচ্ছেন তো সেই জ্ঞান তো বাচ্চাদের মধ্যেও থাকা উচিত। তো বাপ আকার बच्चों को आप समान बनाते हैं, তো বাবা এখন এসে বাচ্চাদেরকে নিজের সমান বানান। তাহলে বাবার কত আমাদের প্রতি স্নেহ ভালোবাসা। তো জিতনি বাপ কি মহিমা হে উতনি বাচ্চো কি হ্যায়, তো বাবার যত মহিমা বাবা বলছেন বাচ্চাদেরও তত মহিমা। তো সেরকম এই যে বাবা বলছেন দাপর থেকে দেখো কত পুজো হয়, বাবার যেমন পুজো হয় বাচ্চাদেরও কত পুজো হয়, তাই না? তাই বাবা বলছেন বাবারও যেমন মহিমা বাচ্চাদেরও। বাপ ने बच्चों को जास्ती महिमावान बनाया है, তো বাবা বাচ্চাদেরকে বেশি বানিয়ে থাকেন। তো হামেশা সমঝো কি শিব বাবা ইন দ্বারা শিখাতে, তো বাবা বলছেন সবসময় মনে রাখবে যে শিব বাবা তাহলে এনার দ্বারা মানে ব্রহ্মা বাবার দ্বারাই কিন্তু আমাদের শেখাচ্ছেন, কারণ শিব বাবার তো নিজের শরীর নেই। তাহলে শিব বাবার তো আমাদেরকে এই জ্ঞান শোনানোর জন্য, আমাদেরকে পতিত থেকে পবিত্র বানানোর জন্য রাজযোগ শেখান। তো এই রাজযোগের জ্ঞানটা বাবা তো কোনো শরীরের আধার না নিয়ে তাহলে আমাদের সাথে তো কথা বলতে পারবেন না বাবা, যেহেতু বাবার নিজস্ব শরীর নেই, এই জন্য ব্রহ্মা বাবার দ্বারাই শেখান। তো আত্মা ही एक दो से बात करती है, तो परंतु मनुष्य देह अभिमानी होने के कारण समझते हैं फलाना पढ़ाता है। বাবা বলছেন আত্মাই কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে, অর্থাৎ আমরা আত্মারাই পরমাত্মার থেকে শুনছি, পরমাত্মা আমরা আত্মাদেরকেই বলছেন। কিন্তু এই দুনিয়াতে মানুষ দেহ অভিমানে থাকার কারণে মানে দেহের অহংকারে থাকার কারণে, নিজেকে দেহ ভাবার কারণে তারা কি মনে করে শরীরের নামটাই তাদের স্মরণে আসে যে এ বোঝাচ্ছে, অমুক বোঝাচ্ছে। তো বাস্তব মে করতি সব কুছ আত্মা হে, কিন্তু বাস্তবে আত্মাই সব কিছু করছে শরীরের দ্বারা। আত্মা বেরিয়ে গেলে ওই বডি তার কোনো কাজই করতে পারবে না, চোখের পাতাও পড়বে না, তাই না? কথাও বলবে না, শুনবেও না, কিছুই করবে না। তার মানে কি আত্মাই বডিতে যতক্ষণ রয়েছে আত্মাই কিন্তু কাজটা করাচ্ছে। যেরকম মোবাইলে ব্যাটারি যতক্ষণ চার্জ থাকে বা ব্যাটারি থাকে ততক্ষণই কিন্তু মোবাইলটা চলে, নাহলে তো চলবে না। তো সেরকমই তো পার্ট কে প্লে করছে? আত্মাই। তো দেহি অভিমানী বান্না হ্যাঁ, এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা, আমি শরীর নই। অশরীরী স্থিতির অনেক প্র্যাকটিস করতে হবে। বাবা বলছেন তবেই তোমাদের সংস্কার পরিবর্তন হবে। আমাদের সংস্কার পরিবর্তন করার জন্য আমাদের আত্মিক স্থিতিতে, অশরীরী স্থিতিতে বা বীজরূপ স্থিতিতে টিকতেই হবে, নাহলে সংস্কার চেঞ্জ হয় না। তো ঘড়ি আপনি কো আত্মা সমাজনা হ্যাঁ, তো বারবার কি বলছেন বাবা যে আত্মা মনে করতে হবে বারবার নিজেকে, কারণ বহুকালের অভ্যাস দরকার। তো जब तक अपने को आत्मा नहीं समझेंगे तो बाप को भी याद नहीं कर सकेंगे। বাবা বলছেন যতক্ষণ না তুমি নিজেকে আত্মা মনে করবে
ততক্ষণ কিন্তু বাবাকে তুমি স্মরণ করতে পারবে না। অর্থাৎ নিজেকে যতক্ষণ এইটা পাক্কা করবো যে আমি আত্মা, ততক্ষণ কিন্তু আমি বাবার স্বরূপে টিকতে পারবো না, বা আমি বীজরূপ স্থিতিতে বা অশরীর স্থিতিতে, যেটা আমরা মনে করব যে আমি এখন অশরীর স্থিতির অনুভব করব কি বীজরূপ স্থিতিতে টিকে যাব, তো বাবা বলছেন সেইটা অনুভব তুমি করতে পারবে না, বাবাকে স্মরণও করতে পারবে না। কারণ দেহভার নিয়ে কিন্তু বাবার স্মরণে টেকা যায় না, যেহেতু বাবা আত্মার পিতা, এই জন্য আত্মা মনে করেই বাবাকে স্মরণ করতে হবে। তো ভুল যাতে হে, তো বাবা বলছেন কি যদি তোমরা নিজেকে আত্মা মনে না করো তাহলে কিন্তু ভুলে যাবে তোমরা। তাহলে বেশিরভাগ প্র্যাকটিস, আমাদের বেশি সময় প্র্যাকটিস প্রথমে আত্মার করতে হবে, যে আমি আত্মা, যেমন ব্রহ্মা বাবা করতেন আমি আত্মা ফলানা আত্মা। তো এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো তুমসে পুছা যাতা है तुम किसके बच्चे हो, তো कहते हो हम শিব বাবাকে বাচ্চে। বাবা বলছেন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কার বাচ্চা, তো কী বলো তোমরা, আমরা শিব বাবার সন্তান। तो विजिटर बुक में भी लिखा हुआ है तुम्हारा बाप कौन है, तो झट दे के बाप का नाम बताएंगे। अच्छा अब देही के बाप का नाम बताओ। বাবা বলছেন যেমন তোমাদের কপিতে যখন লিখে দেওয়া হয়, যারা আসে বাচ্চারা, যে তোমার বাবাকে, তখন সবাই কিন্তু দেহের পিতারই নাম লিখে দেয়। তো এখন বাবা বলছেন যে তাহলে তোমার আত্মার পিতার নাম বলো। তো কই শ্রীকৃষ্ণ কা কই হনুমান কা নাম লিখেঙ্গে ইয়া তো লিখেঙ্গে হাম নেই জানতে, তাই না? কেউ শ্রীকৃষ্ণের নাম, কেউ আবার হনুমানের নাম কী করে লিখে দেয় আত্মার পিতা। তো বাবা বলছেন যে ना होले की लिखबे जे আমি জানি না। तो अरे तुम लौकिक बाप को जानते हो और पारलौकिक बाप जिनको तुम हमेशा दुख में याद करते हो उनको नहीं जानते हो। কি সুন্দর বাবা বলছেন যে আরে তুমি লৌকিক বাবাকে জানো, যেই বাবাকে প্রতি জন্মেই আমাদের চেঞ্জ হচ্ছে, লৌকিক পিতা। তো বাবা বলছেন সেই পিতাকে জানো, আর পারলৌকিক পিতা যিনি তোমার আত্মার পিতা, আমাদের পার্মানেন্ট পিতা, তাই না, অবিনাশী পিতা। বাবা বলছেন সেই পিতাকে তোমরা, যাকে তুমি দুঃখের সময় স্মরণ করছ এই 2500 বছর ধরে, তাকে ভুলে যাও। कहती भी है হে ভগবান রহম করো। তো এদিকে বলেও থাকো হে ভগবান দয়া করো। আসলে বাবার নাম রূপ দেশকাল না জানার কারণে, তাই না, অজ্ঞানকালে সবাই রয়েছে এই দুনিয়াতে, এই জন্য মানে দেহভানে রয়েছে, যেহেতু আত্মা পরমাত্মার জ্ঞান নেই, এই জন্য বুঝতে পারে না যে কাকে ডাকছি আর কে আমার পারলৌকিক পিতা। তো হে ভগবান এক বাচ্চা দো মাংতে হো না, বাবা বলছেন, মনে করে দিচ্ছেন যে তোমরাই তো ডেকেছো যে ভগবান দয়া করো, ভগবান আমাকে একটা সন্তান দিয়ে দাও, তো এইরকম তোমরা চেয়েছো। তো বাপ বিলকুল সহজ বাত বাতাতে, এখন বাবা এসে সম্পূর্ণ সহজ করে বলছেন যে তুম দেবীমান মে বহুত रहते हो इसलिए बाप के बरसे का नशा नहीं चढ़ता है। বাবা বলছেন এখন যে বাচ্চারা তোমরা অনেক দেহ অভিমানে রয়েছো, মানে সেই দেহের অহংকারেই রয়েছো, আমি আমার। বাবা বলছেন এই জন্য বাবা যে উত্তরাধিকার দিচ্ছেন সেই নেশা তোমাদের এখনও চাপছে না, তাই না? বাবা যে কী দিচ্ছেন আমাদের, যে একবার বুঝে যাবে এটা, তার কিন্তু এই নেশা চলে যাবে, আর সে তখন বাবা ছাড়া কিচ্ছু বুঝবে না, তাই না? বাবার শ্রীমত। তো তুমকো তো বহুত নেশা চড়না চাইয়ে। বাবা বলছেন কত নেশা থাকা উচিত, যাকে পুরো দুনিয়া এক ঝলক দর্শনের জন্য খুঁজে বেড়াচ্ছে, কত তপস্যা করছে, এখনও গুহাতে ঋষিমুনিরা গুহাতে এখনও বসে রয়েছে ভগবানকে পাওয়ার জন্য। তো বাবা বলছেন তো সেই ভগবান তোমাকে এসে বর্ষা দিচ্ছেন, উত্তরাধিকার দিচ্ছেন, তো বাবা বলছেন তোমার নেশা চড়া উচিত কত। ভক্তি করতে হি হ্যাঁ ভগবান সে মিলনে কে লিয়ে, তো ভক্তি কিসের জন্য করে, সবাই ভগবানের সাথে মিলিত হওয়ার জন্যই করে। তো যজ্ঞ তপ দান পুণ্য আদি করনা ইয়ে সব ভক্তি হে, তাহলে এই যজ্ঞ জপ তপ পুজো পাঠ এগুলো সব কি ভক্তি। তো সব এক মানে ভক্তি আলাদা জ্ঞান আলাদা, তো সব এক ভগবানকে ইয়াদ করতে, তো সবাই কিন্তু এক ভগবানকেই স্মরণ করছে, কিন্তু ভগবানের সঠিক নাম রূপকে না জানার কারণে সামনে ভিন্ন ভিন্ন দেবদেবীদের চিত্র রেখে দিয়েছে, কিন্তু ডাকছে সেই ভগবানকেই, একজনকেই। তো বাপ कहते हैं मैं तुम्हारा पतियों का पति हूँ बापों का बाप हूँ। এখন বাবা বলছেন আমি তোমার পতিরও পতি, মানে আমি তোমার স্বামীরও স্বামী, মানে বাবা বলছেন কি তোমাদের যে পতি তিনিও তো তারও পতিকে, তারও প্রভুকে শিব বাবা। আবার বাবা বলছেন তোমার যে পিতা বাবা লৌকিক বাবা, তারও বাবাকে শিব বাবা। তো সব বাপ ভগবানকে ইয়াদ জরুর করতে, তো সবাই, তো সমস্ত বাবারা, বাবা বলছেন ভগবানকে অবশ্যই স্মরণ করে। তো আত্মায় হি ইয়াদ করতে, তো আত্মারাই কিন্তু স্মরণ করছে বাবাকে। তো ভল কিন্তু আত্মার জ্ঞান নেই, কিন্তু স্মরণ আত্মাই করছে। ভল कहते भी है ভ্রুকুটিকে बीच में चमकता है अजब सितारा। বাবা বলছেন বলেও থাকে ভ্রুকুটির মাঝখানে ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্র। परंतु ये बिगर
সমাজকে ऐसे ही कह देते, কিন্তু না বুঝে বলে দেয়। বাবা বলছেন ওই যেটা শুনেছে এই দুনিয়াতে, বাবা বলছেন শাস্ত্রে পড়েছে বা শুনেছে কারো থেকে, সেইটাই বলে দেয় কণ্ঠস্থ করে, বাকি মানে বোঝেনি। তো রহস্য কা কুছ ভি পাতা নেই, বাবা বলছেন কিন্তু আসলে এর রহস্যও কিছু বোঝেনি। অর্থাৎ ভ্রুকুটির মাঝখানে যে এই ঝলমলে নক্ষত্র অর্থাৎ তারা, আমি আত্মা শান্তস্বরূপ, তো শান্তস্বরূপ আত্মা যে ঝলমল করছে এটা কেউ বুঝতে পারেনি। তো তুম আত্মা কো হি নেহি জানতে হো তো আত্মাকে বাপ কো कैसे জান सकेंगे, তাহলে বাবা বলছেন তুমি আত্মাকেই জানো না তো আত্মার পিতাকে কি করে জানবে তুমি। দিদার তো হোতা হে ভক্তি মার্গওয়ালা, তো বাবা বলছেন যে সাক্ষাৎকার তো এই ভক্তি মার্গের মতন হয়। তো ভক্তি मार्ग में पूजा के लिए बड़ा बड़ा लिंग रख देते हैं क्योंकि अगर बिंदी का रूप दिखाए तो कोई समझ ना सके। বাবা বলছেন ভক্তি মার্গে দেখো পুজো করার জন্য তো বড় বড় লিঙ্গ রেখে দেয় শিবলিঙ্গ, কিন্তু বাবা বলছেন তো যদি কেউ বিন্দির রূপ দেখিয়ে দিত তাহলে তো বুঝতে পারতো না। বিন্দু রূপে যদি কিছু দেখিয়ে দেওয়া হতো তাহলে কেউ বুঝতে পারতো না, এই জন্য নিরাকার শিবলিঙ্গকে রাখা হয়। তো নিরাকার মানে যে নিরাকার জ্যোতির্বিন্দু সেটা আবার কেউ বুঝতে পারে না। তো ইয়ে হ্যাঁ মহিন বাত, তো বাবা বলছেন এটাই হচ্ছে খুব গুজ্জ রহস্য। তো परमात्मा जिसको अखंड ज्योति स्वरूप कहते हैं मनुष्य कहते हैं उनका कोई बहुत बड़ा रूप है। তো বাবা বলছেন পরমাত্মা যাকে অখণ্ড জ্যোতি স্বরূপ বলে দেয়, তো মানুষ কি বলে যে তার তো অনেক বড় রূপ, অনেক বড় রূপ, হাজার সূর্যের থেকেও তেজময়, এরকম বলে দেয় অনেকে। তো ব্রহ্ম সমাজি মঠ বলে জ্যোতিকে পরমাত্মা कहते, আর ব্রহ্ম সমাজি যারা বাবা বলছেন তারা এই জ্যোতিকেই পরমাত্মা বলে, জ্যোতি বা আলোকে। তো দুনিয়া में ये किसको पता नहीं है कि पिता परमात्मा बिंदी है तो मुझ पड़े हैं। तो बच्चे भी कहते बाबा किसको याद करे, तुम हमने तो सुना था वह बड़ा लिंग है तो उनको याद किया जाता है, आप बिंदी को कैसे याद करें। अरे तुम आत्मा भी बिंदी हो, बाप भी बिंदी है, तो आत्मा को बुलाते हैं वह जरूर यहाँ ही आकर बैठेंगे। तो भक्ति मार्ग में जो साक्षात्कार आदि होता है ये सब है भक्ति। তো তাহলে বাবা বলছেন যে দুনিয়াতে তো কেউ জানে না যে পরমপিতা পরমাত্মা বিন্দু স্বরূপ, যাকে নাকি দুই চোখে দেখাই যায় না, সূক্ষাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু স্বরূপ, কিন্তু এই দুনিয়া সবাই কি বিভ্রান্ত হয়ে রয়েছে যেহেতু বুঝতে পারিনি, তো নিরাকার শিবলিঙ্গকেই ভগবান মনে করছে। তো বাবা বলছেন বাচ্চারাও কি বলে থাকে যে বাবা কাকে স্মরণ করব তাহলে এখন আমরা, তো আমরা তো শুনেছি লিঙ্গ তো বড়, তো বাবা বলছেন যে তো উনকো ইয়াদ কিয়া যাতা হয়, তো সেই শিবলিঙ্গকেই অনেকে স্মরণ করতে থাকে। এখন বাবা বলছেন যে বিন্দিকে কি করে স্মরণ করব, এটা অনেক সময় বাচ্চারা বলে যে বিন্দিকে তো দেখাই যায় না কি করে স্মরণ করব, তো সবাই তো শিবলিঙ্গকেই স্মরণ করে। তো বাবা বলছেন বাচ্চারা তুমিও তো বিন্দি স্বরূপ, তুমিও বিন্দি স্বরূপ, তো বাবাও বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন তুমি আত্মাই তো ডেকেছে বাবাকে, আত্মাই তো শিব বাবাকে স্মরণ করেছে, নিজের পিতাকে বা ভগবানকে স্মরণ করেছে, তাহলে বাবা এসে কোথায় বসবেন, এই আত্মা ভ্রুকুটির মাঝখানেই বসবেন। তো ভক্তি মার্গ মে যে সাক্ষাৎকার আদি হতে হয়, বলছেন ভক্তি মার্গে যা কিছু সাক্ষাৎকার হয়েছে সেগুলো হচ্ছে ভক্তি, ওই সাক্ষাৎকারের দ্বারা কিন্তু সদ্গতি হয় না। ভক্তি মার্গে বাবা কি বলেন যে বাবাই সাক্ষাৎকার করেন, কারণ বাবা বলছেন নালে তো সবাই যে ভক্তি করেছে তো সেই ভাবনার ফল বাবাই দেন, বাকি ওই সাক্ষাৎকারের দ্বারা ভক্তিমার্গের সাক্ষাৎকারের দ্বারা কিন্তু কারো সদ্গতি হয় না। তো ভক্তি ভি এক কি নেহি করতে, বাবা বলছেন ভক্তিও তো একজনের করে না, হ্যাঁ অনেককে ভগবান বানিয়ে দিয়েছে এই দুনিয়া, কেউ কৃষ্ণকে, কেউ কালীকে, কেউ হনুমানজিকে, যে যাকে পেরেছে। তো ভগত जो भक्ति करते रहते हैं उनको ভগবান कैसे कहेंगे, বাবা বলছেন যারা ভক্তি করছে তাদেরকে কি করে ভগবান বলা হবে। তাহলে এই দুনিয়াতে সবাইকে, কৃষ্ণকেও দেখা গেছে যে শিব বাবার পুজো করতে, রামকেও দেখা গেছে শিব বাবার পুজো করতে, হনুমানজিও রামের পুজো করছেন, তো সবাই বাবা বলছেন কি এরা তো ভক্ত, তাহলে এরা ভগবান কি করে হবে। তো अगर परमात्मा सर्वव्यापी कहते हैं तो फिर भक्ति किसकी करते, তাহলে এদিকে বলে দেয় কি পরমাত্মা সর্বব্যাপী মানে সবার মধ্যেই ভগবান, সবার মধ্যেই, সব মানুষের মধ্যেই ভগবান, পশু পাখির মধ্যে সবার মধ্যে ভগবান। বাবা বলছেন তাহলে সবার মধ্যেই যদি ভগবান থাকেন, পরমাত্মা থাকেন, তাহলে ভক্তি কার করছে, সো ভি ভিন্ন প্রকার কি ভক্তি করতে, তো তবুও কি নানা ধরনের ভক্তি করে থাকে এই দুনিয়াতে, ভক্তি অনেক ধরনের হয়। তো বাপ समझाते हैं बच्चे ऐसे मत समझो कि हमको अनेक वर्ष जीना है, তো अभी समय बहुत नज़दीक होता जाता है। তো বাবা আমাদের রোজ এখন ইশারা দিচ্ছেন, কিন্তু বলেই দিচ্ছেন বাবা মুরলির মাধ্যমে। বাবা কিন্তু আমাদের কি বলেন, বাচ্চারা আমি কিন্তু ডেট কখনো বলবো না, 1 সেকেন্ড আগেও বলবো না বিনাশের ডেট, কিন্তু বাবা মুরলির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে এখন রোজ আসছে মুরলিতে, যে বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা এরকম ভেবো না যে আমি অনেক বছর
বাঁচবো। বাবা বলছেন এখন সময় কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছে, তাহলে এই কম সময়ের মধ্যে আমাদের রেডি হতে হবে, এবার রেডি হতে হবে। তো নিশ্চয় রাখনা হে বাবা কো ব্রহ্মা দ্বারা স্থাপনা করানি হে। বাবা বলছেন নিশ্চয় রাখতে হবে তোমাদের, বাবা ব্রহ্মার দ্বারাই তো স্থাপনা করবেন। কারণ শিবপুরাণেও লেখা রয়েছে যে मैं ब्रह्मा की ललाट पर प्रवेश कर मैं नई दुनिया की रचना करता हूँ। বাবা বলছেন এটা লেখাই রয়েছে, তাহলে ব্রহ্মার দ্বারা যেটা শিবপুরাণে লেখা রয়েছে সেটা তো এখন বাস্তবে घटছে, তাই না? तो बाप खुद कहते हैं मैं इस द्वारा तुमको सृष्टि के आदि मध्य अंत का राज बताता हूँ। তো বাবা নিজে এখন বলছেন যে আমি এই ব্রহ্মার দ্বারাই তোমাদেরকে সম্পূর্ণ সৃষ্টির 84 চক্রের জ্ঞান বা আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছি তোমাদের আমি। তো কারণ এই জ্ঞান বাবা ছাড়া আর কারোর কাছেই নেই। এই সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান এই দুনিয়াতে কোনো ধর্মাত্মা বা মহাত্মা কারোর কাছেই কিন্তু নেই। আর যে শাস্ত্রেও যেটুখানি রয়েছে বাবা কী বলেন যে আটায় নুনের মতন। তো গাতে বি হ্যাঁ ব্রহ্মা দ্বারা স্থাপনা, এই জন্য গায়ন করা হয় যে ব্রহ্মার দ্বারাই স্থাপনা। তো এখন তো সেই সময় চলছে। ইয়ে নেহি জানতে কি নেই দুনিয়া को विष्णुपुरी कहा जाता है, अर्थात विष्णु के 2 रूप राज्य करते थे। तो किसको पता नहीं है कि विष्णु कौन है? तुम जानते हो कि ये ब्रह्मा सरस्वती ही फिर विष्णु के 2 रूप लक्ष्मी नारायण बन पालना करते हैं। तो ब्रह्मा द्वारा स्थापना विष्णुपुरी अर्थात स्वर्ग की फिर पालना करेंगे। তাহলে বাবা বলছেন যে এটা কেউ কিন্তু জানে না যে নতুন দুনিয়াতে বিষ্ণুপুরী যে বলা হয়, তো এই বিষ্ণুর যে 2টো রূপ রাজত্ব করে এই কথা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। তাহলে বিষ্ণুপুরী মানে কি? আমাদের লক্ষ্মীনারায়ণের দুনিয়া, স্বর্গ। তাহলে বিষ্ণু মানে কি? লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ। এই 2 রূপকেই বলা হয় বিষ্ণু। লক্ষ্মী আর নারায়ণ দুজনের একত্রিত রূপকেই বা কম্বাইন্ড রূপকে বলা হয় বিষ্ণু। অর্থাৎ বিষ্ণু হচ্ছে কি এই একটা মডেলের নাম। তো বাবা বলছেন যে বিষ্ণু বলে কিন্তু আলাদা কোনো আত্মা হয় না। তো এই লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপকে বাবা নাম দিয়েছেন বিষ্ণু। তো এটা কেউ জানে না এই দুনিয়াতে যে বিষ্ণু তাহলে কে। তো তুম জানতে, এখন তোমরা জেনে গেছো যে এই ব্রহ্মা সরস্বতী পুরুষার্থ করে বাবা বলছেন বিষ্ণুর 2 রূপ মানে লক্ষ্মীনারায়ণ হয়ে পালনা দেবেন। তো বিষ্ণু বাবা কি বলেন যে বিষ্ণু তো হচ্ছে তোমাদের লক্ষ্য। বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণ, তাহলে আমাদের লক্ষ্য, এটা লক্ষ্য দেওয়া হয়েছে। তো বাবা বলছেন কি তার মানে এই যে বিষ্ণুর হাতে 4টে অলঙ্কার দেওয়া হয়, তার মানে কি এই বিষ্ণু মানে লক্ষ্মীনারায়ণের মতো যদি হতে চাও এই 4টে অলঙ্কার এখন আমাদের পরে বসে থাকতে হবে সংগ্রামে। অর্থাৎ কি আমাদের এই জ্ঞান শঙ্খ বাজাতে হবে, সদাসন চক্র ঘোরাতে হবে, অ্যাটেনশন রূপী গদা নিয়ে আলার থাকতে হবে, পদ্মের মতন পবিত্র থাকতে হবে। তো বাবা বলছেন এটা এখন তোমরা জেনেছো। তাহলে এই ব্রহ্মা সরস্বতী এরপর বিষ্ণু হয়ে লক্ষ্মীনারায়ণ হয়ে পালনা করবেন নতুন দুনিয়ার। তো ব্রহ্মা দ্বারা স্থাপনা, তাহলে ব্রহ্মার দ্বারা স্থাপনা, তারপর বিষ্ণু পুরী অর্থাৎ কি স্বর্গের ফির পালনা করবেন। ব্রহ্মা বাবা এই যে এখন স্থাপনার কাজ করছেন, এরপর আবার লক্ষ্মী বা নারায়ণ হয়ে পালনাও করবেন। तुम्हारी बुद्धि में आना चाहिए बाप ज्ञान का सागर है, मनुष्य सृष्टि का बीज रूप है। তাহলে এখন তোমাদের বুদ্ধি তো এসে গেছে যে বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, তো মনুষ্য সৃষ্টির বীজ রূপ। শিব বাবা হচ্ছেন বীজ রূপ। তো বীজের মধ্যে যেমন সমগ্র তথ্য থাকে এই দুনিয়ার যে কোনো বীজের মধ্যে, ঠিক সেরকমই তো বাবা বীজ রূপ। এই জন্য পুরো কল্পবৃক্ষের এই জ্ঞান বাবার মধ্যে রয়েছে। তো वह इस ड्रामा के आदि मध्य अंत को जानते, তো বাবাই এই ড্রামার আদি মধ্য অন্তকে জানেন। तो বীজের মধ্যে যেমন জ্ঞান সমাহিত থাকে। তো वही पतित पावन है जो बाप का ধান্দা है, তো वही तुम्हारा है। এখন বাবা বলছেন তাহলে বাবাই পতিত পাবন, তোমাদের পতিতদেরকে বাবাই পবিত্র বানান, এই জন্য বাবার টাইটেল পতিত পাবন। তো এখন বাবা বলছেন বাবার যে ধান্দা তো সেটা তোমাদেরও, মানে বাবার এখন যে কারবার তোমাদেরও সেই কারবার। তো বাবা আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, বাবা বলছেন তোমাদেরকেও এখন সেই কাজই করতে হবে। তো তুমি भी পতিত সে পাবন বানাতে হো। তো বাবা বলছেন বাবা যেমন তোমাদের পতিত থেকে পবিত্র বানান, তেমনি তোমরাও এখন এই দুনিয়ার সবাইকে পতিত থেকে পবিত্র বানাচ্ছ। এই জন্য বাবা বলছেন বাবার মতন মহিমা তোমাদের। তো দুনিয়া মে এক, এই জন্য বাবা বলছেন কি বাবার যেমন পুজো হয় তোমাদেরও পুজো হয়, কারণ এই স্থাপনার কাজ বাবা যেমন করিয়েছেন তেমনি আমরা ব্রাহ্মণ বাচ্চারা বাবার শ্রীমতে চলে করছি এই শ্রেষ্ঠ কর্মটা। এই জন্য বাবা বলছেন কি তোমরাও পূজনযোগ্য হয়ে যাও। তো পুজো হয় তোমাদের, এই জন্য বাবার মতন মহিমা হয়। दुनिया में एक बाप के 3-4 बच्चे होंगे, कोई बच्चा बहुत ऊंचा चढ़ा हुआ होगा, कोई बिल्कुल नीचे होगा। यहाँ तुमको बाप एक ही धंधा सिखाते हैं कि तुम पतितों को पावन बनाओ। सबको ये लक्ष्य दो कि शिव बाबा कहते हैं मुझे याद करो। गीता में श्री कृष्ण भगवान वाच लिख दिया है, तुमको समझाना है भगवान तो निराकार पुनर्जन्म रहित है, বাস এই ভুল হ্যাঁ। বাবা বলছেন যে দেখো এই দুনিয়াতে কোনো পিতার 3-4টে যদি বাচ্চা থাকে, তো তার মধ্যে কোনো বাচ্চা কি হয় 3-4টে বাচ্চার মধ্যে কোনো বাচ্চা অনেক উঁচুতে উঠে যায়,
উঁচু লেভেলে উঠে যায়, আবার কোনো বাচ্চা নিচে থেকে যায়, মানে কি ভালো কিছু করতে পারে না। তো এখানে বাবা বলছেন বাবার যে ধান্দা, বাবার যে কারবার শেখাচ্ছেন তোমাদেরকে, তো তোমরাও এখন পতিতদেরকে পবিত্র বানাও তোমরা। বাবা তো এই কারবারই শেখাচ্ছেন পতিতদেরকে পবিত্র বানানো, তো তোমরা সেটা এখন করো। তো বাবা বলছেন এখন সবাইকে তোমরা এই লক্ষ্যটা দাও যে শিব বাবা বলেন যে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে আত্মা মনে করে। তো গীতাতে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে, কিন্তু আসলে তো শিব ভগবানুবাচ, কিন্তু ভুল করে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ। তো বাবা বলছেন তোমাদের এখন বোঝাতে হবে যে ভগবান তো নিরাকার, তাই না? এই দুনিয়া যে শ্রীকৃষ্ণকে ভগবান মনে করছে, এই যে ভুল একটা ভ্রান্ত ধারণায় রয়েছে, তো সেটা তাদের এখন মাথা থেকে বার করতে হবে। এই জন্য বাবা বলছেন তোমরা সবাইকে বোঝাও যে ভগবান তো নিরাকার, গীতাতেও লেখা রয়েছে মেয়া অজন্মা, কিন্তু শ্রীকৃষ্ণকেই তবুও ভগবান মনে করছে। তাহলে অজন্মা মানে যিনি জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, কিন্তু শ্রীকৃষ্ণের তো গর্ভে জন্ম হয়েছে, এবার যার গর্ভে জন্ম হবে তার মৃত্যু হবে, তো কৃষ্ণের জন্ম মৃত্যু দুই দেখানো রয়েছে। তো কৃষ্ণ তো পুনর্জন্মে এসেছে, তো কিন্তু শিব বাবা তো নিরাকার, উনি তো জন্ম মৃত্যুর চক্রে আসে না, তাহলে কে হয় ভগবান? তো শিব বাবাই হয়। আবার এদিকে বলে দেয় না হরি, শ্রীকৃষ্ণকেই হরি মনে করে, কিন্তু হরি মানে কি হরণ করে, অর্থাৎ দুঃখ হরণ কে করছে? শিব বাবাই করছে এখন এসে। তো শ্রীকৃষ্ণ তো থাকবে সত্যযুগে, সত্যযুগের প্রথম রাজকুমার, তো ওখানে তো কারো দুঃখ হরণ করবে না শ্রীকৃষ্ণ। তার মানে কি এই দুনিয়ায় যে ভুল করে যে হরি বলে দেয়, তো হরিও কে? শিব বাবাই, তাই না? যেহেতু বাবা আমাদের দুঃখ হরণ করছেন, तो बस यही भूल है, तो এটাই ভুল করে দিয়েছে এই দুনিয়া। তো अभी तुम बच्चे শ্রীকৃষ্ণপুরী के मालिक बन रहे हो, এখন তোমরা বাচ্চারা শ্রীকৃষ্ণপুরীর মালিক তৈরি হচ্ছ, অর্থাৎ স্বর্গের সত্যযুগের। कोई राजधानी में आते हैं कोई प्रजा में, তো বাবা বলছেন কেউ রাজধানীতে এসে যায় রাজা হয়ে যায়, আবার কেউ প্রজা হয়ে যায়। তো শ্রীকৃষ্ণপুরী कहा जाता है क्योंकि শ্রীকৃষ্ণ सभी को बहुत ही प्यारा है। তাহলে বাবা বলছেন শ্রীকৃষ্ণপুরী কেন বলা হয়? কারণ শ্রীকৃষ্ণ তো সবার প্রিয়, সবাই ভালোবাসে। তো बच्चे प्यारे लगते हैं ना, বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো বাচ্চা হবে, তাই না? এই জন্য বাবা বলছেন বাচ্চাকে তো সবাই ভালোবাসে, এই জন্য শ্রীকৃষ্ণ সবার প্রিয়। তো बच्चों का भी মা বাপ সে প্যার হো जाता है, বাবা বলছেন বাচ্চাদেরও কি মা বাবার সাথে তো ভালোবাসা থাকে, তো প্যার সারা বিখর जाता है। তো এই ভালোবাসাই ছড়িয়ে পড়ে। তো বাবা বলছেন तो अब बाप समझाते हैं तुम अपने को शरीर मत समझो, घड़ी घड़ी अपने को आत्मा निश्चय करो, आत्म अभिमानी बनो। बाप भी निराकार है। এখন বাবা বলছেন যে বাবা তোমাদের বোঝাচ্ছেন যে বাচ্চারা এখন নিজেকে শরীর মনে করো না, তুমি তুমি বারবার নিজেকে আত্মা নিশ্চয় করো যে আমি আত্মা, আমি শরীর নই, অর্থাৎ বিন্দু স্বরূপে টিকে যাও। বাবা বলছেন বাবাও যেমন বাবা যেমন নিরাকার, তো তুমিও এই নিরাকার স্থিতিতে, নিরাকার স্থিতিতে, অশরীর স্থিতিতে টিকে যাও। কারণ যত আমরা বিন্দু স্বরূপে টিকবো, যত আমরা অশরীরী স্থিতিতে টিকতে পারবো, তত কিন্তু আমাদের এই পুরানো যে স্বভাব সংস্কার পরিবর্তন হতে থাকবে। তো ইহা भी শরীর लेना पड़ता है समझाने के लिए। তো বাবা বলছেন এখানেও তোমাদের শরীর তো এখানেও বাবাকে শরীর নিতে হয় বাচ্চাদেরকে বোঝানোর জন্য। বিগার শরীর তো समझा नहीं सकेंगे, তো বাবা শরীর ছাড়া তো বোঝাতে পারবেন না, কারণ আমরা আত্মারা যেহেতু শরীরে রয়েছি, শরীরের দ্বারা কর্ম করছি, তাহলে আমরা শরীরের ভাষাই বুঝছি। তো বাবাকেও আমাদের সাথে কথা বলতে হলে বাবাকেও শরীরের আধার নিতে হবে, যেহেতু আমরা শরীরের আধার নিয়েই কর্ম করছি। তো তুমকো তো আপনার শরীর হে, বাবা ফির লোন লেতে। বাবা বলছেন তোমাদের তো নিজস্ব শরীর রয়েছে, কিন্তু বাবা যেহেতু জন্ম মৃত্যুর চক্রে আসে না, এই জন্য বাবাকে লোন নিতে হয়, অর্থাৎ পরকায়া প্রবেশ করতে হয়। তার মানে কি ব্রহ্মা বাবার নিজের আত্মা তো রয়েছে ব্রহ্মা বাবার শরীরে, আবার বাবা এসেছেন ব্রহ্মা বাবার আত্মার পাশে বসে শিব বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছেন। এই জন্য তার মানে কি শরীরটা শিব বাবার নয়, ব্রহ্মা বাবা, কিন্তু শিব বাবা এসে কিছুক্ষণ সময়ের জন্য এসে আমাদেরকে পড়ান, এই জন্য বলছে লোন নিতে হয়েছে। বাকি ইসমে প্রেরণা আদি কি বাতই নেই। বাবা বলছেন এছাড়া এখানে প্রেরণা তো দেবেন না বাবা, অর্থাৎ কি বাবা যদি পরমধামে বসে প্রেরণা দিয়ে দিতেন, তাহলে তো তোমাদের এই পড়াশোনা হতো না, বা তোমরা পুরুষার্থ করতে পারতে না। যেরকম টিচার যদি ঘরে বসেই স্টুডেন্টদের আশীর্বাদ করে দেয়, তাহলে কি স্টুডেন্টরা পাশ করবে? তো টিচার আসতে হয়, পড়াতে আসতে হয় স্কুলে, বা স্টুডেন্টদের যেতে হয়, ঠিক সেরকমই বাবা এসে আমাদের পড়ান। তো বাপ খুদ कहते मैं ये शरीर धारण कर बच्चों को पढ़ाता हूँ, क्योंकि तुम्हारी आत्मा जो अभी तमोप्रधान बन गई है उनको सतोप्रधान बनाना है। এখন বাবা নিজে বলছেন যে আমি এই শরীর ধারণ করে পরকায়া প্রবেশ করে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কারণ বাবা বলছেন তোমরা আত্মারা তো এখন তমপ্রধান হয়ে গেছো, তাহলে তোমাদের এখন শতপ্রধান বানাচ্ছেন শিব বাবা এই রাজযোগের জ্ঞানের দ্বারা। তো গাতে বি হ্যাঁ পতিত পাবন আও পরন্তু অর্থ নেই সমাজতে। বাবা বলছেন এদিকে স্মরণ করে পতিত পাবন এসো, কিন্তু মানে বোঝে না যে পতিত পাবনকে ডাকছি মানে কি, কেন ডাকছি, তার মানে আমরা অবশ্যই পতিত হয়ে গেছি, তাহলে আমাদেরকে এখন পবিত্র বানাবেন উনি। তো
এটা মানে বোঝে না। আভি তুম সমঝতে হো বাপ कैसे आकर पावन बनाते। তো বাবা বলছেন এখন তোমরা বুঝে গেছো বাবা কিভাবে এসেছেন, কবে এসেছেন আর এসে কিভাবে আমাদের পবিত্র বানাচ্ছেন। ये भी तुम जानते हो तो सतयुग में सिर्फ हमारा ही छोटा झाड़ होगा तुम स्वर्ग में जाएंगे। বাবা বলছেন সত্যযুগে তো আমাদের এই যে ঝাড়, এই বৃক্ষের ঝাড় কি কত ছোট হবে তাই না, কত অল্প সংখ্যক থাকবে সত্যযুগে। তো আস্তে আস্তে এই বৃক্ষটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তা বাবা বলছেন তোমরা স্বর্গে যাবে, বাকি जो इतने खंड है उनका नाम निशान नहीं होगा। তো বাবা বলছেন শুধু তো ভারতখণ্ডই থাকে স্বর্গে, বাকি এখন যে এত খণ্ড এত দেশ, বাবা বলছেন কোনো খণ্ডই থাকবে না, নাম নিশানাও থাকবে না, মানে জলের তলায় চলে যাবে এখন সব। তাহলে কত বড় ভূমিকম্প হবে তাই না, যে সব জলমগ্ন হয়ে যাবে। এই জন্য বাবা বারবার বোঝাচ্ছেন যে বাচ্চারা ওই দৃশ্য দেখা মুখের কথা নয়, এই জন্য বাবা বারবার বলছেন বাচ্চারা তাড়াতাড়ি রেডি হও, তোমরা তৈরি হও। ভারতখণ্ডই স্বর্গ হোগা, তাহলে ভারতখণ্ডই স্বর্গ হবে। তা স্বর্গ কোথায় হবে? আমাদের এই দিল্লিতে, স্বর্গের রাজধানী। তো পরমপিতা পরমাত্মা হি আকার হেবিন কি স্থাপনা করতে আভি হেল হে। তো পরমপিতা পরমাত্মা যখন আসেন তখনই স্বর্গের স্থাপনা করেন এই দুনিয়াতে, আর এখন কি রয়েছে? নরক। তো প্রাচীন ভারতখণ্ড ही হ্যাঁ যাহা দেবতাও কা রাজ্য থা আব নেই হ্যাঁ। তো বাবা বলছেন এই প্রাচীন ভারতখণ্ডই ছিল যেখানে দেবী দেবতাদের রাজত্ব ছিল, মানে যেহেতু ভারতখণ্ড অবিনাশী খণ্ড, কখনো বিনাশ হয় না, এই জন্য বলা হচ্ছে প্রাচীন খণ্ড। ভারতখণ্ড হচ্ছে প্রাচীন, যেটা কখনো বিনাশ হয় না। তো এই ভারতখণ্ডেই দেবী দেবতাদের রাজত্ব ছিল মানে স্বর্গে, কিন্তু এখন সেই রাজত্ব নেই। তো উনোকে ইহা মন্দির হ্যাঁ চিত্র হ্যাঁ তো ভারত কি হি বাত হুই। বাবা বলছেন দেবী দেবতারা এখন নেই, কিন্তু তাদের মন্দির রয়েছে, চিত্র রয়েছে এই দুনিয়াতে। তো ভারতেরই কথা এটা। ইয়ে কোই ভি ভারতবাসী কি बुद्धि में नहीं आता कि भारत स्वर्ग था, ये लक्ष्मी नारायण मालिक थे ওর কই খণ্ড নেই। তা বাবা বলছেন এইটা ভারতবাসীদের বুদ্ধিতে আসে না যে ভারতই স্বর্গ ছিল আর এই লক্ষ্মীনারায়ণ ভারত স্বর্গের মালিক ছিলেন, বাকি আর কোনো খণ্ড ছিল না ওই সময়, এই জ্ঞান কারোর কাছে নেই। তো আপ তো অনেক ধর্ম আ গয়ে হে, আর এখন তো অনেক ধর্ম দাপর থেকে এসে গেছে। তো ভারতবাসী ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট বন গায়ে হে। বাবা বলছেন এই ভারতবাসীরাই তোমরাই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছো তাই না। বাবা বলছেন যদি ধর্ম থাকতো তোমাদের তাহলে তো সুখ থাকতো। তো তার মানে কি তোমরা এখন ধর্মভ্রষ্ট হয়েছো কারণে এই দুনিয়াতে দুঃখই দুঃখ, আর কর্মভ্রষ্ট হয়ে গেছো মানে কি এখন বিকর্ম করছো সবাই। সত্যযুগে বাবা বলছেন তোমরা অকর্ম করতে, ওখানে আত্মিক স্থিতিতে থেকে কর্ম করতে, এই জন্য পুণ্য কর্ম হতো। আর এখানে যেহেতু প্রতিটা কর্ম বিকর্ম, এই জন্য কর্মভ্রষ্ট হয়ে গেছো। তো শ্রীকৃষ্ণ কো শ্যাম সুন্দর कह देते हैं परंतु अर्थ नहीं समझते। बरोबर ये सावरा था ना। तो बाबा बोलছেন যে कहते हैं श्रीकृष्ण को सर्प ने डसा तो सावरा हो गया, तो अब वह तो सतयुग का प्रिंस था, कैसे काला हो गया? अभी तुम ये बातें समझते हो। বাবা বলছেন দেখো বাচ্চারা এই যে শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলে দেয় কিন্তু মানে বোঝে না। তো বাবা বলছেন এই শ্রীকৃষ্ণকে এই যে শ্যামবর্ণ দেখিয়ে দিয়েছে এখন তাই না, এখন তো অনেক দেবদেবীদেরকেই কালো বানিয়ে দেয়, কেন? যেহেতু তমপ্রধান দুনিয়া। তো এদিকে বলে থাকে যে শ্রীকৃষ্ণকে সাপ দংশন করেছে, সর্প দংশন করেছে বলে দেয়, কিন্তু কোন সর্প? আসলে বিকার, মানে শ্রীকৃষ্ণ মানে কি শ্রীকৃষ্ণের আত্মাকে। শ্রীকৃষ্ণ তো থাকবে সত্যযুগ, ওইখানে কিন্তু শ্রীকৃষ্ণ পবিত্র থাকবেন, কিন্তু শ্রীকৃষ্ণের আত্মা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে যখন দাপরে আসবেন তখন এই যে সাপ দংশন মানে কি শ্যামবর্ণ হয়ে যায়, তখন মানে 5 বিকারে প্রবেশ করে যায় আত্মা। তো বাবা বলছেন এখন সত্যযুগের প্রিন্স থাকবেন শ্রীকৃষ্ণ, তো সেখানে তো আর কালো হবে না। তাই বাবা বলছেন কীভাবে কালো হবে? ওখানে শ্রীকৃষ্ণ তো ওখানে সুন্দর থাকবে, পবিত্র থাকবে, তাহলে কালো বানিয়ে দিয়েছে যেহেতু শ্রীকৃষ্ণের আত্মা এই দাপর থেকে বিকারে এসেছে, দেহবান এসে গেছে, এই জন্য শ্যাম বানিয়ে দিয়েছে। তো अभी तुम ये बातें समझते हो। बाबा বলছেন এখন তোমরা এই সমস্ত রহস্যকে বুঝেছ। तो श्री कृष्ण के माँ बाप भी अभी पढ़ रहे हैं, माँ बाप से उत्तम श्री कृष्ण गाया हुआ है, माँ बाप का कोई नाम नहीं है। नहीं तो जिस माँ बाप से ऐसा बच्चा पैदा हुआ वह माँ बाप भी प्यारे होने चाहिए, परंतु नहीं, महिमा सारी राधे कृष्ण की है, माँ बाप की कुछ है नहीं। तुम्हारी बुद्धि में ज्ञान है, ज्ञान है दिन, भक्ति है रात, अंधियारी रात में ठोकरे खाते रहते हैं। এখন বাবা যে গুচ্ছ রহস্য বলছেন যে বাচ্চারা শ্রীকৃষ্ণের মা বাবাও তো এখন পড়ছেন, তার মানে কি শ্রীকৃষ্ণের মা বাবাও এই রাজযোগের জ্ঞানের দ্বারাই। তো শ্রীকৃষ্ণের মা বাবা কী হবেন? অ্যাডভান্স পার্টি। তো শ্রীকৃষ্ণের মা বাবা অ্যাডভান্স পার্টির আত্মা, তো তারা অ্যাডভান্স পার্টির আত্মারাই কিন্তু, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন অ্যাডভান্স স্টেজের আত্মা। তাহলে এই অ্যাডভান্স পার্টির আত্মারা অ্যাডভান্স স্টেজের আত্মা মানে শ্রীকৃষ্ণকে জন্ম দেবেন। তো বাবা বলছেন যে
তো তারাও পড়ছে এই জ্ঞান, তো তারাও ব্রাহ্মণ। তো মা বাবার থেকে আবার উত্তম শ্রীকৃষ্ণের গায়ন রয়েছে, মানে শ্রীকৃষ্ণের কিন্তু মা বাবার নাম কারো জানা থাকবে না। কারণ কি বা বলছেন শ্রীকৃষ্ণের যেমন নাম হবে, গায়ন হবে, কিন্তু শ্রীকৃষ্ণের মা বাবার হবে না। কারণ কি, শ্রীকৃষ্ণ তো অ্যাডভান্স স্টেজের আত্মা, আর শ্রীকৃষ্ণের মা বাবা যেহেতু অ্যাডভান্স পার্টি, তো এরা কি সম্পূর্ণ বিনাশের আগেই কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম দেবেন। কারণ কি, যদি সমস্ত বিনাশই হয়ে যায় তাহলে কৃষ্ণের জন্মটা হবে কি করে? সমস্ত যদি এই বিনাশ হয়ে যায়, সত্যযুগে এসে তো জন্মটা দেবেন কারা? এই জন্য অ্যাডভান্স পার্টির আত্মারা এই সম্পূর্ণ বিনাশের আগেই কিন্তু রাধা কৃষ্ণের জন্ম হয়ে যাবে, তাই না? তারপর এবার অ্যাডভান্স পার্টি মানে রাধা কৃষ্ণের যে মা বাবা হবে, কৃষ্ণের যে মা বাবা হবে, তো এই অ্যাডভান্স পার্টির আত্মারা এনাদের জন্ম দেওয়ার পরে কি হবে, এনারাও তো বডি ছেড়ে এবার এনারাও তো অ্যাডভান্স স্টেজে জন্ম নেবেন দেবী দেবতা হয়ে। আর শ্রীকৃষ্ণের মা বাবা যেহেতু অ্যাডভান্স পার্টি, তাদের কিন্তু বিকারের দ্বারাই জন্ম হবে, এই জন্য তাদের কিন্তু নাম হবে না, গায়ন হবে না। আর শ্রীকৃষ্ণের জন্ম দেবেন সম্পূর্ণ যোগ বলের দ্বারা, যেহেতু অ্যাডভান্স স্টেজের আত্মা, দেবী দেবতাদের আত্মাদের বলা হয় অ্যাডভান্স স্টেজের আত্মা, তাহলে শ্রীকৃষ্ণের জন্ম হবে সম্পূর্ণ যোগ বলের দ্বারা, এই জন্য শ্রীকৃষ্ণের গায়ন থাকবে, তার মা বাবার গায়ন হবে না, যেহেতু তাদের বিকারের দ্বারা জন্ম হবে। তারা শ্রীকৃষ্ণের জন্ম দেওয়ার পর তারা আবার বডি ছেড়ে তারাও আবার কিন্তু অ্যাডভান্স স্টেজে জন্ম নেবেন, দেবী দেবতা হয়ে আসবেন। তো অনেক রহস্য রয়েছে। তো বাবা বলছেন যে এই জন্য মা বাবার কোনো গায়ন হয় না, তো রাধা কৃষ্ণের হয়, সমস্ত মহিমা হয় রাধা কৃষ্ণের। তো তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে, তো জ্ঞান রয়েছে তোমাদের দিন, হ্যাঁ, জ্ঞান হচ্ছে দিন আর ভক্তি হচ্ছে রাত। তো জ্ঞান মানে কি, দিন কেন বলা হয়? এই যেহেতু আমরা এখন বাবার কাছে পুরুষার্থ করে এই জ্ঞানের আধারেই আমরা স্বর্গের প্রালব্ধ ভোগ করব, অর্থাৎ সত্যতেতাকে এই জন্য বলা হয় দিন। কেন? সত্যতেতাতে জ্ঞান থাকবে না, কিন্তু এই যে এইখানে আমরা জ্ঞান নিয়ে যাচ্ছি, জ্ঞানের দ্বারা পবিত্র হচ্ছি, সত্যপ্রধান হচ্ছি, এই জন্য এর প্রালব্ধটা যেহেতু আমরা সত্যতেতাতে ভোগ করব, এই জন্য বলা হয় সত্যতেতাকে দিন। আর ভক্তি হচ্ছে রাত, মানে কি ভক্তিতে সবাই আত্মাকে ভুলে যাবে, দেহভানে চলে আসবে, অর্থাৎ কি অজ্ঞান অন্ধকারে আসবে, এই জন্য বলা হচ্ছে রাত। তো এই জন্য ভক্তি করবে ওখানে। তো अंधियारी রাত মে ঠোকরে খাতে रहते, তো বা বলছেন যেরকম অন্ধকারে সবাই ধাক্কা খেতে থাকে না, অন্ধকারে অন্ধকারে যদি কেউ বাইরে বেরোলে হয় না, ধাক্কা খেতে থাকে, তেমনি ঠিক সেরকমই এই দাপরকলিতে সবাই মন্দিরে মন্দিরে দরজায় দরজায় ধাক্কা খাবে, ভগবানকে খুঁজবে, কিন্তু পাবে না যতক্ষণ না বাবা এসে নিজের পরিচয় দেবেন। তো अभी तुम बच्चों को समझाया जाता है घर में रहो ये সার্ভিস ভি করতে রহো। তো এখন বাবা কী বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরা ঘরে থেকেই এই সেবা করতে থাকো। তো कोई को भी समझाओ तुम आधा कल्प के आशिक हो एक মাসুককে। তো বাবা বলছেন এখন তোমরা যে কোনো কাউকে বোঝাও যে যে তোমরা হচ্ছ কি আধা কল্প, মানে 2500 বছরের প্রিয়তমা, ওই এক প্রিয়তমের, মানে এক প্রিয়তমকে শিব বাবা, তো শিব বাবার আমরা হচ্ছি সবাই প্রিয়তমা আত্মারা। তো ভক্তি মার্গ মে সবই উनको याद करते हैं তো আশিক ঠেরে না। তো বাবা বলছেন ভক্তি মার্গে সবাই পরমাত্মাকেই স্মরণ করেছে, প্রিয়তমকেই স্মরণ করেছে, তাহলে সবাই কী হয়ে যায়, আশিক মানে প্রিয়তমা। তো পরন্তু মাসুককে পুরা জানতে নেই, কিন্তু স্মরণ করেছে সবাই প্রিয়তমকে, শিব বাবাকে, কিন্তু তার সম্বন্ধে কিন্তু কারো জ্ঞান ছিল না। तो याद बहुत प्यार से करते हैं, हे माशुक तुम जब आएंगे तो हम सिर्फ आपको ही याद करेंगे और सब से বুদ্ধিযুক্ত और आपके साथ जोड़ेंगे। বলছেন বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করেছে সবাই প্রিয়তমকে, যে হে প্রিয়তম তুমি যখন আসবে আমরা সবার থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে তোমার সাথেই জুড়ব। তো এসে তো গাতে থে না, বা বলছেন মনে করে দিচ্ছেন বাবা যে এরকম তো গেয়েছো তোমরা, যেহেতু আমরা ভুলে গেছি পুনর্জন্মে আস্তে আস্তে, তাই বাবা বলছেন তোমরা 2500 বছর ধরে এরকম গায়ন করেছো। परंतु बाप से हमको क्या वर्षा मिलता है ये किसको भी पता नहीं है। বলছেন কিন্তু তোমরা গায়ন তো করেছো, কিন্তু বাবার থেকে যে কী উত্তরাধিকার পাও তোমরা, এটা তোমরা কেউ জানো না। তো বাবার থেকে আমরা কী উত্তরাধিকার পাচ্ছি, জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার পাচ্ছি, খাজানা পাচ্ছি, তারপর স্বর্গেও, তাই না? জ্ঞান গুণ শক্তির দ্বারাই তো আমরা স্বর্গ স্থাপন করছি। তো আব বাপ সমঝাতে হে তুম দেহি অভিমানী বানো। এখন বাবা কী বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরা এখন দেহি অভিমানী হও। দেহি অভিমানী মানে কি, আমি আত্মা, আমি দেহ নই। আর আত্ম অভিমানী যখন হবে তখন আর দেহের কথাটাই উচ্চারণ হবে না, আমি আত্মার আমার বাবা। আত্মঅভিমানে মানে আমি আত্মার আমারকে এক শিব বাবা, আর দেহি অভিমানী মানে আমি দেহ নই, আমি আত্মা। तो बाप को याद करना तुम बच्चों का पहला फ़र्ज़ है। तो बच्चा हमेशा बाप को, बच्ची माँ को याद करती है, हम जिन्स है ना, तो बच्चा समझता है हम बाप का वारिस बनेंगे। बच्ची थोड़ी कहेंगी
वह तो समझती है हमको पियार घर से শ্বশুর ঘর জানা है। বাবা বলছেন যেমন বাচ্চা সবসময় বাবাকে ভালোবাসে বেশি, তাই না? এই দুনিয়াতে ছেলেরা ছেলে সন্তান কী হয়, বাবাকে বেশি ভালোবাসে, মেয়ে হলে মাকে বেশি স্মরণ করে, মানে ভালোবাসে। তো বাবা বলছেন কি যে যেহেতু হাম জিন্স অর্থাৎ সমগোত্রীয় আর কি, তো মেয়েরা মাকে বেশি ভালোবাসে, ছেলেরা বাবাকে, এটা বোঝাতে চাইছেন। তো বাবা বলছেন বাচ্চা সমঝতা হে, তো এখন বাচ্চারা বোঝে যে আমরা তো বাবার, বাচ্চারা কি মনে করে ছেলেরা যে আমি তো মা বাবার সম্পত্তির অধিকারী হব। আর যারা মেয়ে কন্যা সন্তান কী ভাবে, তারা ভাবে যে আমাকে তো শ্বশুরবাড়ি যেতে হবে, তাই না, বাপের বাড়ি থেকে। তো আব তোমারা নিরাকার আর সাকার পিয়ার ঘর হে, তো বুলাতে ভি হে পরম পিতা পরমাত্মা রেহেম করো। তো বাবা বলছেন তোমাদের এখন এই যে নিরাকার আর সাকার হচ্ছে কি পিয়ার ঘর, মানে বাপের বাড়ি, তো এই জন্য ডাকতেও থাকে যে হে পরমপিতা পরমাত্মা দয়া করো, তো দুঃখ হরো সুখ দো হামে লিবারেট করো হামারা গাইড বানো। তো তোমরা ডেকেছো সবাই যে হে পরমপিতা পরমাত্মা আমাদের দয়া করো, আমার দুঃখ হরণ করো, হ্যাঁ, সুখ দাও, আমাদেরকে মুক্তি দাও আর আমাদের গাইড হও। তো এটা বাবা বলছেন তোমরা স্মরণ করেছো। তো বাবাকে লিবারেটার মানে কি, মুক্তিদাতা বলা হয় কেন? বাবা আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে এখন মুক্তি দিচ্ছেন, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন, আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে বাবা আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে পরমধামে নিয়ে যাচ্ছেন। আর বাবা আমাদের রাস্তা দেখিয়েও নিয়ে যাচ্ছেন, স্বর্গের রাস্তা দেখাচ্ছেন, এখন কিভাবে আমরা যেতে পারি, তমপ্রধান থেকে কিভাবে সত্যপ্রধান হতে পারি, সেই রাস্তা বাবা এখন গাইড হয়ে দেখাচ্ছেন। পরন্তু অর্থাৎ নরক থেকে স্বর্গে যাওয়ার রাস্তা দেখাচ্ছেন। পরন্তু উসকা অর্থ বড়ে বড়ে বিদ্বান আচার্য ভি নেহি জানতে। তো বাবা বলছেন যে সবাই স্মরণ তো করেছে হে পরমপিতা পরমাত্মা দয়া করো, দুঃখ হরণ করো, সুখ দাও। তো দুঃখ হরণ করে সুখ দাও মানে কি, আমাদের এই যে দুঃখ হরণ করে এখন সুখধামে নিয়ে যেতে বলা হয়েছে বাবাকে, যেখানে সুখী সুখ আর কি, যেখানে দুঃখের নাম নিশানা থাকে না। তো আমাদের মুক্তি দাও, আমাদের গাইড হও, এর অর্থ কিন্তু এই দুনিয়াতে বিদ্বান আচার্যরাও জানেন না। বাপ তো সর্বকা লিবারেটার হে ওয়াহি সবকা কল্যাণকারী হে। তো বাবা হচ্ছেন সবার মুক্তিদাতা, তো বাবাই সবার কল্যাণকারী, এই জন্য সদাশিব বলা হয়। তো বাকি वह अपना ही कल्याण नहीं कर सकते तो औरों का क्या करेंगे। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে ওরা নিজেরই কল্যাণ করতে পারছে না, তাহলে অন্যদের কি করে করবে। তো ইহা বাপ कहते मैं गुप्त आता हूँ, खुदा दोस्त की कहानी सुनी है ना। তো বাবা বলছেন এখানে তো আমি গুপ্ত রূপে আসি, অর্থাৎ বাবা বলছেন বাবা যে 90 বছর হয়ে গেল এসেছেন, কজন জানে, তাই না? এই জন্য বাবা বলেন না কোটি কোটির মধ্যে তোমরা কেউ কেউ জানো। বাবা যেহেতু গুপ্ত রূপে এসেছেন, অর্থাৎ বৃদ্ধ শরীরে পরকায়া প্রবেশ করে বাবা এসেছেন। তো এই জন্য ক্ষুধা দোস্তের একটা গল্প রয়েছে। তো আব ইয়ে পুল হ্যাঁ কলিযুগ আর সতযুগ কে বীচ কা, তো উস পার জানা হ্যাঁ। তো এখন হচ্ছে কি এই পুলটা, বাবা বলছেন কলিযুগ আর সত্যযুগের মাঝখানে হচ্ছে এই পুল। তাহলে কলিযুগ আর সত্যযুগের এই মাঝখানে যে সেতুটা রয়েছে, পুলটা রয়েছে, তো এই সেতু পার করে বা পুলটা পার করে আমাদের এখন কলিযুগ পার করে সত্যযুগে যেতে হবে। তো বাবা বলছেন আপ খুদা তো বাপ হে দোস্ত ভি হ্যাঁ, মাত পিতা শিক্ষক কা পাঠ ভি বাজাতে। তো বাবা হচ্ছেন কি, এখন বাবা বলছেন খুদাও তো হচ্ছে আমাদের বাবাই, আমাদের বন্ধু, দোস্ত হচ্ছেন কি আমাদের বাবাই। তো মাতা পিতা শিক্ষকের পাঠ এখন বাবাই প্লে করছেন। তাহলে বাবা বলছেন এই যে ক্ষুধা দোস্তের যে গল্পটা, বাবা বলছেন এক রাজ্যে এক রাজা ছিল, তো ওই রাজার কোনো সন্তান ছিল না। এই জন্য ওই রাজা ঠিক করেছে কি আমার মৃত্যুর পরে এই দেশের প্রত্যেক কোনো না কোনো যুবক 1 বছরের জন্য রাজা হবে, আর 1 বছর পর তাকে ওই নদী পার করে ওই গভীর জঙ্গলে, ঘন জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়ে আসা হবে, আবার নতুন 1 বছর পর পর নতুন করে রাজা হবে। তো এইভাবে চলছিল। এই জন্য প্রথম যারা রাজা হতো তারা তো খুব খুশি থাকতো প্রথম কিছুদিন, তারপরেই তাদের মুখমণ্ডলে একটা কালো ছায়া, চিন্তার কালো ছায়া নেমে পড়তো। কেন কি, তাদের আস্তে আস্তে ওই ভয় ঘিরে ধরতো যে এবার 1 বছর হতে চলেছে, তো আমাকে ওই নদীর ওপারে দিয়ে আসা হবে। তো এইভাবে চলছিল। আর ওই দেশের, ওই রাজ্যের এক আফতাব বলে এক বালক ছিল, মানে যুবক ছিল। তো সে আল্লাহর মসজিদে যেত, সে প্রার্থনা করতো, সে আল্লাহর খুব ভক্ত, ক্ষুধার খুব ভক্ত। তো সে ক্ষুধার সাথে গল্প করতো, হ্যাঁ, দোস্ত বানিয়ে নিয়েছিল, ক্ষুধা দোস্ত। তখন আফতাবকে সব ওর মনের কথা, ওর সমস্ত কথাবার্তা বলতো ওই ক্ষুধার সাথে। তো ওই এখন আফতাবের বাবা একদিন বলছে যে এসে বলছে আফতাবকে যে এখন যে রাজা রয়েছে,
এই রাজ্যের যে রাজা রয়েছে সে তো এখন এই 2-4 দিনের মধ্যে তো তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে, আর তাকে ওই জঙ্গলি জানোয়ার খেয়ে ফেলবে। এখন কেউ রাজা হতে চাইছে না, কেউ এখন আর রাজা হতে চাইছে না, যেহেতু ওই 1 বছর পর ওই জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। এই নিয়ে সবাই চিন্তিত যে কে রাজা হবে। এটা আফতাবের সাথে গল্প করছে ওর বাবা। তো এই সময় আফতাব ওই মসজিদে গিয়ে ওর খুদাকে জিজ্ঞাসা করছে, খুদা দোস্তকে, যে এখন তাহলে এই পরিস্থিতি তো কে রাজা হবে এখন? তো খুদা বলছে যে তুমিই হবে। তো বলছে তুমি তো, খুদাকে বলছে তুমি তো জানো দোস্ত যে 1 বছর পর আমার মৃত্যু হবে, ওখানে গেলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, এরপরেও তুমি বলছো আমি রাজা হব? বলছে হ্যাঁ আমি বলছি তুমি রাজা হবে, তুমি যাও গিয়ে বলো আমি যেমন যেমন বলছি তুমি করো, তাহলে তোমার কিচ্ছু হবে না। তখন ওই আফতাব ওখানে গিয়ে রাজা হলো, ওই রাজ্যের রাজা হলো ওই বছরের জন্য। তখন আফতাবকে খুদা দোস্ত কী বলল? খুদা বলল যে তুমি কিছুদিন পর আর মানে খুদা দোস্ত তাকে বুদ্ধি দিল যে তুমি প্রজাদের নিয়ে গিয়ে ওই নদীর ওপারে গিয়ে ওই জঙ্গল সাফাই করে ওখানে একটা রাজমহল বানাও, ওখানে একটা শহর বানিয়ে নাও তুমি, ঠিক আছে? সব যা যা লাগে ওখানে বানিয়ে নাও তুমি। তো তাই করলো, যেহেতু রাজা ছিল তো ও প্রজা নিয়ে গিয়ে ওখানে ওপারে গিয়ে নদীর ওপারে গিয়ে জঙ্গল কেটে পরিষ্কার সাফাই করে সেখানে একটা রাজমহল শহর বানিয়ে নিল। এবার যখন 1 বছর সম্পূর্ণ হলো তখন এবার মাঝি যাদেরকে নিয়ে যেতেন 1 বছর পর পর, তো তখন সবাই কিন্তু সবার মুখে একটা কালো মেঘের ছায়া যেন সবার জীবনে দেখা যেত। কেউ কেউ তো আগেই হার্ট ফেল করতো, হ্যাঁ, চিন্তা টেনশানে। আবার কেউ কেউ নদীতে যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়তো। কিন্তু যখন ওই যুবক আফতাবকে যখন 1 বছর পর ওই নদীর ওপারে নিয়ে যাওয়া হলো, তখন মাঝি দেখছে যে আরে এর তো কোনো চিন্তাভাবনাই নেই, এ তো দিব্যি হাসছে। তখন বলছে, মাঝি জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনার কি কোনো চিন্তা হচ্ছে না? আপনার কোনো মনে ভয় লাগছে না যে আপনাকে ওই গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে? তখন আফতাব বলছে, আরে আমার ক্ষুধা দোস্ত আগেই আমাকে বুদ্ধি দিয়ে আমাকে ওখানে মহল বানিয়ে রেখেছে, তো আমি তো ওখানে গিয়েও বাদশাহী হব। আমি এখানেও বাদশা ছিলাম আর আমি ওখানে গিয়েও এখন বাদশাহী হব, তাই না? তো সেরকমই তো বাবাও কি বলছেন যে তুমি যদি এখন বাবার শ্রীমতে চলো, আমাদেরও শিব বাবা কি, বাবা আমাদের যেমন বাবাও আবার আমাদের দোস্তও, তাই না? আমাদের মাতা পিতা শিক্ষক সবই। তো বাবা বলছেন এখন যদি তোমরা আমার শ্রীমতে চলো তাহলে সঙ্গমেও তুমি বাদশাহী করবে। অর্থাৎ কি, সঙ্গমে আমরা স্বরাজ্য অধিকারী আত্মা আর বেফিকর বাদশাহ। তো বাবা বলছেন আবার স্বর্গে গিয়েও তুমি বাদশাহী করবে ওখানে। তো বাবা বলছেন তো ইহা তুমকো সাক্ষাৎকার হতা হে, তো জাদু জাদু কহে দেতে হ্যাঁ। বাবা বলছেন যে এখানে তো তোমাদের সাক্ষাৎকার হয়, তো এই জন্য সবাই কী বলে দেয় এরা জাদু করে। তো সাক্ষাৎকার তো নৌধা ভক্তি বালো কভি হতে হ্যাঁ, বহুত তিখে ভক্ত হতে। বাবা বলছেন সাক্ষাৎকার তো এই যারা নবদা ভক্তি করে ভক্তিমার্গে তাদেরও হয়ে থাকে। তো দর্শন দো নেহি তো হাম গলা কাটতে হে তব সাক্ষাৎকার হতা হে, উনকো নবদা ভক্তি কাহা যাতা হে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা নবদা ভক্তি করে তো তারাও বলে দেয় কি যে দর্শন দাও প্রভু, নাহলে আমি তো গলা কেটে দেবো আমার, অর্থাৎ সে আত্মঘাতী হবে। তো তখন সাক্ষাৎকার করে তারা। তো একে কী বলা হয়? বাবা বলছেন নৌদা ভক্তি বা নবদা ভক্তি বলা হয়। তো ইহা নবদা ভক্তি কি বাত নেই। আর বাবা বলছেন তোমরা তো জ্ঞান মার্গে আছো, এখানে তো নবদা ভক্তির কথা নেই। বাবা বলছেন তোমাদের তো এখন আত্মা পরমাত্মার সাক্ষাৎকার হয়েছে, তো অর্থাৎ তোমরা অনুভবী হয়েছো। তো ঘর মে बैठे बैठे भी बहुतों को সাক্ষাৎকার হতে रहते। বাবা বলছেন ঘরে বসে বসেও অনেক বাচ্চারা সাক্ষাৎকার করে এই সেন্টারে চলে আসে জ্ঞান নিতে। তো দিব্য দৃষ্টি কি চাবি মেরে পাস হে, কারণ দিব্য দৃষ্টির চাবি বাবার কাছে রয়েছে, এই জন্য বাবাই কিন্তু সাক্ষাৎকার করিয়ে দেন। তো অর্জুন কভি मैंने দিব্য দৃষ্টি দিই না। তো বাবা বলছেন যে অর্জুনকেও তো আমি দিব্য দৃষ্টি দিয়েছি, তো ইয়ে বিনাশ দেখো আপনার রাজ্যে দেখো। বাবা বলছেন এই বিনাশও দেখো, তো নিজের রাজ্যও দেখো এখন তোমরা। বাবা বলছেন এই বিনাশের পরেই তো তোমরা রাজত্ব করবে। আব মামে কম ইয়াদ করো তো ইয়ে বানেঙ্গে। তাহলে বাবা আমাদের এখন বিনাশও কী বলে দিচ্ছেন, বিনাশের সাক্ষাৎকারও করিয়েছেন যে সব এখন কিভাবে কিভাবে বিনাশ হবে। তারপর আমাদের স্বর্গের সাক্ষাৎকারও করিয়েছেন বাবা যে এরপর স্বর্গে গিয়ে তোমরা কী পদ প্রাপ্ত করবে। তো বাবা বলছেন এখন আমাকে স্মরণ করো, তবেই তোমরা এই স্বর্গের রাজা রানী হতে পারবে, লক্ষ্মীনারায়ণ হতে পারবে। আভি তুম সমাজতে হো বিষ্ণু কন হে। তো এখন তোমরা বুঝে গেছো বিষ্ণুকে। বিষ্ণু হচ্ছেন কারা? লক্ষ্মীনারায়ণ। তো মন্দির বানানে वाले खुद नहीं जानते विष्णु द्वारा पालना, 4 भुजा का अर्थ ही है 2 भुजा मेल की 2 फीमेल की। বা বলছেন যারা এই যে মন্দির বানিয়ে দেয়, বিষ্ণুর মন্দির বা লক্ষ্মীনারায়ণের মন্দির বানিয়ে দেয়, তারা কিন্তু মন্দির তো বানিয়ে দেয় কিন্তু মানে বোঝে না যে বিষ্ণুর দ্বারাই কি পালনা, মানে কি 4টে যে ভুজা দেখানো হয়েছে বিষ্ণুর, তো 4 হাত, 2টো হচ্ছে লক্ষ্মীর হাত আর 2টো নারায়ণের হাত, অর্থাৎ এরা
এনারা পবিত্র প্রবৃত্তি মার্গে দেখানো হয়েছে, যে একসাথে থেকেও এনারা পবিত্র থাকবেন, তাই না? এই জন্য দেখানো হয় না যে পদ্মের উপর দাঁড় করানো দেখানো হয় বিষ্ণুকে। তার মানে কি, এনারা একসাথে থেকেও পদ্মের মতন পবিত্র থাকবেন। तो विष्णु के दो रूप लक्ष्मी नारायण है। तो विष्णुरी दुई रूप হচ্ছে লক্ষ্মী নারায়ণ, परंतु कुछ भी समझते नहीं है, किसका भी জ্ঞান নেই है। বা বলছেন কিন্তু এরা মানে বোঝে না যে এরকম কোনো দেবী দেবতার চারটে হাত হবে না, তো সেই চারটে হাতেরও মিনিং আছে কিছু, এইটা কেউ জানে না। তো না শিব বাবা কা না বিষ্ণু কা। তো বাবা বলছেন যে না শিব বাবার জ্ঞান আছে এই দুনিয়াতে কারো, না বিষ্ণুর জ্ঞান রয়েছে। পেলে পেলে বাবা কা আকর্ষণ থা বহুত আতে থে। তো বাবা বলছেন আগে তো বাবার আকর্ষণ ছিল, তো অনেক আসতো তখন। শুরুয়াত মে সারা সারা আঙ্গন ভর যাতা থা। বা বলছেন শুরুতে কি সমগ্র উঠোনটা পুরো উঠোন ভরে যেত, এত আসতো। তো জজ ম্যাজিস্ট্রেট সব আতে थे। বা বলছেন জজ ম্যাজিস্ট্রেট সবাই আসতো প্রথম। তো फिर বিকার কা ঝগড়া শুরু हुआ, कहने लगे बच्चे नहीं पैदा होंगे तो सृष्टि कैसे चलेगी। বলছেন প্রথমে তো সবাই আসতো, তারপর যখন পবিত্রতার কথা হলো তো সেটা শুনে তখন ঝগড়া এইসব ঝামেলা শুরু হলো প্রথম। তো বাবা বলছেন তখন কি বলতো যে যদি সন্তান না জন্মায় তাহলে সৃষ্টি কী করে চলবে। तो ये तो सृष्टि बढ़ने का कायदा है। तो गीता की बात ही भूल गए कि भगवानुवाच काम महाशत्रु है, उस पर जीत पानी है। বাবা বলছেন দেখো এখন সৃষ্টি বাড়ানোর কায়দা এই যে সন্তান জন্ম দেওয়া, কিন্তু বাবা বলছেন এই গীতার কথাও এরা ভুলে গেছে। এদিকে গীতাতেই লেখা রয়েছে ভগবানুবাচ কাম মহাশত্রু, তখন কিন্তু কেউ, বাবা বলছেন তখন কেউ ঝামেলা করেনি, কেউ লড়াই ঝগড়া করেনি, কেউ প্রোটেস্ট করেনি। এদিকে গীতাও পড়েছে পুরো দুনিয়া কাম মহাশত্রু, কিন্তু বাবা বলছেন তো সেই কাম মহাশত্রুর উপরেই তো জয় প্রাপ্ত করতে হবে। তো कहने लगे স্ত্রী পুরুষ दोनों इकट्ठे आए तो उनको ज्ञान दो। তো বাবা বলছেন তাহলে স্ত্রী পুরুষ যারা একসাথে আসবেন তো তাদের এখন এই জ্ঞান শোনাতে হবে। আকেলে কো নেহি তো। তো একজন কেউ আসলে তাদেরকে বাবা বলছেন কি যে পবিত্র থাকো, এটা নয়, দুজনকে বলতে হবে একসাথে। আপ दोनों भी आए तो देवे ना। तो देखो दोनों को इकट्ठा भी देते हैं तो भी कोई ज्ञान लेते हैं, कोई नहीं लेते हैं। তাহলে বাবা বলছেন যে দুজন একসাথে আসলেও কিন্তু একসাথে, বাবা বলছেন এই স্বামী স্ত্রী একসাথে আসলেও তাদেরকে জ্ঞান দিলেও একজন হয়তো জ্ঞান ওঠায়, একজন ওঠায় না, মানে একজন জ্ঞানে চলে, একজন চলে না। তো তকদির মে নেই হোগা তো কেয়া কর সকতে। বাবা বলছেন তাহলে ভাগ্যে না থাকলে কী করা যাবে, বাবা কী করবেন। তো যারা জ্ঞানে চলে না, পবিত্র থাকে না, বাবা বুঝে যান তাদের ভাগ্যে নেই। তো এক হংস এক বগুলাবান পারতে, তাহলে একজন হংস হয় যে জ্ঞানে চলে, আর একজন যে চলে না সে বক হয়ে যায়, বক যেমন নোংরা খায়। তো ইহা তুম ব্রাহ্মণ দেবতাও সে ভি উত্তম হো। তো বাবা বলছেন এখানে তোমরা ব্রাহ্মণরা দেবতাদের থেকেও উত্তম। কেন বাবা বলছেন দেবতাদের তো এই জ্ঞান থাকবে না, দেবতাদের তো ভগবান পড়াবেন না, তাই না। বাবা বলছেন ওখানে শিব বাবা থাকবেন, এই জন্য তোমাদের দেবতার থেকেও উঁচুর থেকে উঁচু জন্ম হচ্ছে এই ব্রাহ্মণ জন্ম, যেখানে তোমরা ডাইরেক্ট বাবার কোলে রয়েছো এখন, বাবার কাছে বসে তোমরা বাবার হৃদয় সিংহাসনে বসে পড়াশোনা করছো, পবিত্র হচ্ছো, বাবার সাথে দিনরাত তোমরা রয়েছো। তো বাবা বলছেন বাবাই তোমাদের এখন মাতা পিতা বন্ধু সখা, বাপ টিচার সদ্গুরু হয়ে বাবা এখন তোমাদের পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন, আবার সাথেও নিয়ে যাচ্ছেন। এই জন্য বাবা বলছেন আর দেবী দেবতার জন্মে বাবা বলছেন দেবী দেবতারা তোমার মা বাবা হবে, কিন্তু সে ভগবান হবেন না। এই জন্য এটা হচ্ছে উত্তম শ্রেষ্ঠ জন্ম। আর বাবা বলছেন এখন ব্রাহ্মণ মানে কি, তোমরা এখন চড়তি কলায় যাচ্ছ, আর দেবতা মানে কি আস্তে আস্তে সত্যযুগে নামা মানেই সেখান থেকে আমাদের এবার নিচে নামার কলা শুরু হবে। এই জন্য দেবতার থেকেও হচ্ছে শ্রেষ্ঠ জন্ম হচ্ছে ব্রাহ্মণ জন্ম। তো জানতেও হাম ঈশ্বরীয় সন্তান হে, শিব বাবাকে বাচ্চে। বাবা বলছেন তোমরা এখন জানো আমরা ঈশ্বরীয় সন্তান, শিব বাবার সন্তান হয়েছি। তো वहाँ स्वर्ग में तुमको ये ज्ञान नहीं रहेगा ना, जब নিরাকারী দুনিয়া মুক্তিধামে হোঙ্গে তব ইয়ে জ্ঞান হোগা। বাবা বলছেন বাচ্চারা এই সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান, আত্মার পরমাত্মার জ্ঞান, সমগ্র জ্ঞান তো এই ব্রাহ্মণ জন্মেই থাকে তোমরা পাও। বাকি বাবা বলছেন এই জ্ঞান না স্বর্গে থাকবে, আর যখন তোমরা মুক্তিধামে যাবে বলছেন তখনও থাকবে না এই জ্ঞান, তাই না। আসলে আত্মা জ্ঞান তো আত্মার মধ্যে থাকবে, কিন্তু মুক্তিধামে যেহেতু শরীর নেই এই জন্য ওখানে আমাদের এই জ্ঞান ইমার্জ হবে না। আর সত্যযুগেও বাবা বলছেন ড্রামা অনুযায়ী সত্যযুগে এই জ্ঞান তোমাদের মনে থাকবে না। কেন? কারণ সত্যযুগে বাবা বলছেন এই জ্ঞান যদি মনে থাকতো, তার মানে তোমরা যদি সত্যযুগে জানতে যে আমরা এবার নিচে নামবো, আমাদের ডিগ্রি কমে যাবে, আত্মার কলা কমে যাবে,
তাহলে কিন্তু তোমরা স্বর্গের সুখটাও ভোগ করতে পারতে না। তাহলে তো সুখধাম বলা হতো না, সুখ ভোগ না করলে দুঃখী হয়ে পড়তাম। এই জন্য বাবা বলছেন যে ড্রামার প্ল্যান অনুযায়ী জ্ঞান তোমাদের সত্যযুগে মনে থাকবে না। তো ইয়ে জ্ঞান শরীরকে সাথে খতম হয়ে যাতা है। বাবা বলছেন এই শরীর সমাপ্ত হওয়ার সাথে সাথে এই জ্ঞানও সমাপ্ত হয়ে যাবে। তো अभी तुमको জ্ঞান है एक बाबा पढ़ा रहे। বাবা বলছেন এখন তোমাদের জ্ঞান রয়েছে যে এক বাবাই পড়াচ্ছেন আমাদের, স্বয়ং ভগবান। अब ये खेल पूरा होता है। তো বাবা বলছেন এখন তো এই খেলা সমাপ্ত হচ্ছে, সব অ্যাক্টার্স হাজির হে। তো এখন সমস্ত, যেহেতু সমগ্র খেলা সম্পূর্ণ হচ্ছে, এখন সমস্ত অ্যাক্টর্স হাজির, মানে কি সমস্ত আত্মারা এসে গেছে এখন এই দুনিয়াতে। যেরকম এই দুনিয়াতে বাবা বলেন সিনেমা বা নাটকে কি দেখা যায়, প্রথমে যখন শুরু হয় একটা সিনেমা বা নাটক, তখন কিন্তু সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস চলে আসে না। তখন আস্তে আস্তে হিরো হিরোইন বা প্রথমে আসে, তারপর কিছু কিছু আরও অ্যাক্টররা আসে। কিন্তু যখন একটা সিনেমা বা নাটক শেষ হওয়ার টাইম হয়, তখন সমস্ত অ্যাক্টররা কিন্তু লাস্টে চলে আসে, দেখানো হয় সবাইকে। ঠিক সেরকমই বাবা বলছেন এখনও তোমাদের এই 5000 বছরের ড্রামা তো এবার সমাপ্ত হবে। এই জন্য সমস্ত আত্মারূপী অ্যাক্টর্সরা এখানে হাজির হয়ে গেছে। এই জন্য দুনিয়াতে এখন ভিড় না কত, কারণ সমস্ত পরমধাম থেকেও যত আত্মা রয়েছে সবাই চলে আসবে এখানে, এখনও যারা আসেনি। তো বাবা ভি আয়া হে, তো রহি হুই আত্মায় ভি আতি রাইতে। বাবা বলছেন বাবাও তো এসে গেছেনই, আর যে আত্মারা এখনও পরমধামে রয়েছে তারাও আসছে, এখনও আসতে থাকছে। তো জব সব আ যায়েঙ্গে তব বিনাশ হোগা, ফির সবকো বাপ সাথ লে যায়গা। বাবা বলছেন যখন সমস্ত আত্মারা চলে আসবে পরমধাম থেকে এই দুনিয়াতে, তখনই আবার বিনাশে ওখানে যাওয়ার পালা। তো ফির তারপর বাবা বলছেন সবাইকে বাবার সাথে করে নিয়ে যাবেন। তো সবকো জানা হে ইস পতিত দুনিয়া কা বিনাশ হোনা হে। বাবা বলছেন সবাইকে যেতে হবে, এই পতিত দুনিয়ার বিনাশ তো এখন হতেই হবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। तो पतित से पावन बनाने का धंधा जो बाप का है वही धंधा करना है। सबको लक्ष्य देना है कि बाप को याद करो और पावन बनो। बाबा बोलছেন বাচ্চারা পতিত পাবন, তো পতিতদেরকে পবিত্র বানানোর যে কারবার বাবা করছেন এসে, তো সেই কারবার তোমাদেরও করতে হবে। তো সবাইকে এই লক্ষ্য দিতে হবে যে বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। তো ইয়ে ব্রাহ্মণ জীবন দেবতাও से भी उत्तम जीवन है, इस नशे में रहना है। तो बुद्धि का योग और सबसे तोड़ एक माशूक को याद करना है। বাবা বলছেন বাচ্চারা এই ব্রাহ্মণ জীবনে দেবী দেবতাদের থেকেও উত্তম জন্ম হচ্ছে এই ব্রাহ্মণ জন্ম। এই ব্রাহ্মণ জীবন হচ্ছে দেবতাদের থেকে উত্তম। বা বলছেন এই নেশাতে থাকো তোমরা যে কাকে পেয়েছি। আর এই জন্যই বলা হয় মনুষ্য জীবন দুর্লভ, কেন কি এই জন্মটা পুরোকল্পে আর পাওয়া যায় না। বা বলছেন এখন বুদ্ধির যোগ, তোমাদের বুদ্ধির কানেকশন সব এই দেহের দুনিয়ার থেকে ছিন্ন করে এক বাবার সাথে জুড়তে হবে, কারণ এই দুনিয়া এখন সব কিছু যাওয়ারই রয়েছে। वरदान त्याग और स्नेह की शक्ति द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले स्नेही सहयोगी भव। तो वरदानेर विस्तार होच्छे, तो जैसे शुरू में नॉलेज की शक्ति कम थी लेकिन त्याग और स्नेह के आधार पर सफलता मिली। बाबा बोलছেন শুরুতে কিন্তু এই নলেজের শক্তি কম ছিল, একদম শুরুতে যখন এই বাবা এসেছেন। বাবা বলছেন কিন্তু ওই সময় ত্যাগ আর স্নেহের মানে কিন্তু সবাই খুব ত্যাগী, অসীম জগতের বৈরাগ্যবৃত্তি ধারণ করেছিলেন দাদি দিদিরা প্রথমে বা ব্রহ্মা বাবাও। তো বাবা বলছেন কিন্তু ত্যাগ আর স্নেহ ও ভালোবাসার आधारेই কিন্তু সফলতা প্রাপ্ত করেছে সবাই তখন। তো बुद्धि में दिन रात बाबा और यज्ञ तरफ लगन रही, जिगर से निकलता था बाबा और यज्ञ। বাবা বলছেন বুদ্ধির দ্বারা দিন রাত সবার মধ্যে কী ছিল, বাবা। সবার মন বুদ্ধিতে বাবা আর এই যজ্ঞের জন্য এই ঈশ্বরীয় যে যজ্ঞ, তো এই যজ্ঞের প্রতি আর বাবার প্রতি সবার কিন্তু লগন ছিল সবার। তো সবার মন থেকে বাবা বলছেন জিগারসে মানে কি একদম হৃদয় থেকে সবার বেরোতে যে বাবা আর যজ্ঞ, মানে বাবা আর যজ্ঞ ছাড়া কেউ কিছু বুঝতো না ওই সময়। কিন্তু বাবা বলছেন কি নলেজের শক্তি কম ছিল ওই সময়টা, কারণ তো इसी स्नेह ने सभी को सहयोग में लाया। বাবা বলছেন এই যে সবার স্নেহ ভালোবাসা ছিল বাবার প্রতি আর যজ্ঞের প্রতি, তো এই স্নেহই কিন্তু বাবা বলছেন সহযোগ দিয়েছে। তো ইসি শক্তি সে কেন্দ্র বানে, তো এই শক্তির দ্বারাই কেন্দ্র তৈরি হয়েছে। সাকার স্নেহে সে হি মনমনা ভব বানে, সাকার স্নেহে নেহি সহযোগী বানায়া। বাবা বলছেন এই সাকার স্নেহ ভালোবাসাই বাবা বলছেন সাকার স্নেহের দ্বারাই কিন্তু সবাই মনমনা ভব হয়েছে, মানে
মন বুদ্ধি সবাই বাবার প্রতি লাগিয়েছে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করেছে এই সাকার স্নেহের দ্বারা। বাবা বলছেন এই সাকার স্নেহই কিন্তু সহযোগী বানিয়ে দিয়েছে। সবার যে সাকার রূপে ছিল, বাবা বলছেন প্রত্যেকে সাকার রূপের থেকেও কিন্তু প্রত্যেকের প্রতি স্নেহ ভালোবাসা ছিল, এই যজ্ঞের প্রতি, বাবার প্রতি। এই জন্য বাবা বলছেন সহযোগী বানিয়ে দিয়েছে সবাইকে। তো अभी भी त्याग और स्नेह की शक्ति से घेराव डालो तो सफलता मिल जाएगी। তো বাবা বলছেন এখন অন্তিমেও তোমরা এই ত্যাগের দ্বারা যেরকম প্রথমে দাদি দিদিরা বা ব্রহ্মা বাবা করেছেন, তো এই ত্যাগ তপস্যার দ্বারা, এই স্নেহ ভালোবাসার দ্বারাই বাবা বলছেন এই স্নেহের শক্তি দিয়ে ঘিরে ফেলো তোমরা তোমাদের ভাইব্রেশনের দ্বারা, তাহলেই তোমরা সফলতা পাবে। স্লোগান फरिश्ता बनना है तो ব্যর্থ बोल व डिस्टर्ब करने वाले बोल से মুক্ত বানো। বাবা বলছেন বাচ্চারা যদি ফরিস্তা হতে চাও তাহলে এই ব্যর্থ কথা আর ডিস্টার্ব করার মতন এই সমস্ত বাণী থেকে তোমরা এখন মুক্ত হয়ে যাও। কারণ বাবা বলছেন যত তোমরা অব্যক্ত স্থিতি বা ফরিস্তা স্থিতির অনুভব করবে, তাহলে বাবা বলছেন তোমরা ব্যর্থ কথা বলতেই পারবে না। যে যত প্রত্যেক আত্মারা, বাবা বলছেন 69 মুরলিতে, অব্যক্ত মুরলিতে বাবা বলছেন বাচ্চারা যত তুমি আত্মিক স্থিতিতে থাকবে, বিন্দু স্বরূপের প্র্যাকটিস করবে, তাহলে বাবা বলছেন তোমার পুরানো স্বভাব সংস্কার কিন্তু পরিবর্তন হতে থাকবেই। আর বাবা বলছেন যে যত তুমি অব্যক্ত বা ফরিস্তা স্থিতির অনুভব করবে, মানে একদম হালকা হয়ে যেতে হবে, তত বাবা বলছেন তুমি তোমার মুখ থেকে না ব্যর্থ কথা অটোমেটিক তোমার ভালোই লাগবে না বলতে, ব্যর্থতে আসতেই ইচ্ছা করবে না। যে যত অব্যক্ত স্থিতির বা ফরিস্তা স্থিতির অনুভব করবে তাকে কিন্তু সেই স্থিতি আকর্ষণ করবে, অব্যক্ত স্থিতি তাকে আকর্ষণ করবে, তাকে তখন এই দেহভান আকর্ষণ করবে না। তো এই দেহভান মানে কি ব্যর্থ কথাবার্তা, ডিস্টার্ব করার মতো কথাবার্তা, তখন সে মুক্ত হয়ে যেতে পারবে এইসব থেকে। তাই বাবা বলছেন ফরিস্তা হতে হবে এখন তোমাদের। तो अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। कोई भी बात हो जाए, चाहे प्रकृति की चाहे व्यक्ति की, दोनों अचल स्थिति के आसन को जरा भी हिला ना सके। বাবা বলছেন বাচ্চারা যে কোনো কথাই হোক না কেন, যা কিছু সমস্যা আসুক, বিঘ্ন আসুক, বাবা বলছেন সেটা প্রকৃতির দিক থেকে আসুক বা ব্যক্তির থেকে বা বস্তুর দিক থেকে আসুক, তো দুটোই অচল স্থিতির। তো বাবা বলছেন কিন্তু যেই দিক থেকেই আসুক না কেন তোমাদের পরিস্থিতি, কিন্তু তোমার এই অচল স্থিতিকে যেন হেলাতে না পারে। তোমার অচল স্থিতির আসন থেকে তুমি নড়বে না, বাবা বলছেন। তো ইতনে পাক্কে হো না, তো বাবা বলছেন এতটা পাক্কা হয়েছে তো, কারণ এরকম পরিস্থিতি আসছে সামনে, এই জন্য বাবা বলছেন এতটাই পাক্কা থাকতে হবে। তো জैसे দেখো শরীর আসন पर नहीं टिक सकता তো হলচল করেগা না। বাবা বলছেন শরীর যদি আসনে না টেকে তখন কী হয়, এই নড়াচড়া করতে থাকে। তো এরকমই বাবা বলছেন ऐसे মন হালচাল তো নেই করতা, তো এরকমই মন হালচালে নেই তো, তাহলে মনও যদি আসনে না টিকে থাকে, বাবা বলছেন একরস স্থিতির আসনে যদি না থাকে, একাগ্র যদি না থাকে, তাহলে মনও হালচালে আসবে। তো সদা অচল অডল যারা ভি হালচাল নেই হো, তাহলে বাবা বলছেন সবসময় অচল অডল থাকতে হবে। আমার সাথে কে আছে, বাবা কি বলছেন কাল পরশুর মুরলিতেই ছিল না, যে বাচ্চারা বাবার সহযোগী, বাবা সবসময় তার সাথে রয়েছেন, তাকে বাবাও সহযোগ দিচ্ছেন। अगर कभी हलचल और कभी अचल है तो সিংহাসন ভি কভি মিলেগা কভি নেই মিলেগা। বাবা বলছেন এখন যদি তোমার মনের স্থিতি কখনো হালচালে আসে, কখনো অচল থাকে, তার মানে কখনো টলমল করছে, কখনো স্থির রয়েছে, তো বাবা বলছেন তাহলে স্বর্গেও সিংহাসন তো কখনো তুমি পাবে, কখনো পাবে না। তো তার মানে এখন বাবা বলছেন তোমাদের স্থিতি যেন সব সময় অচল অডল থাকবে, কোনো সময় যেন হেলবে দুলবে না, স্থিতি একরস। কারণ আমাদের শ্রেষ্ঠ পদ আমাদের শ্রেষ্ঠ স্থিতির ওপর নির্ভর করছে আর আমাদের পবিত্রতার ওপর নির্ভর করছে। তাই বাবা বলছেন স্থিতি যেন একরস থাকে, তাহলে সেটা কী করা হবে, এক বাবার স্মরণে মগ্ন থাকতে হবে নিরন্তর। এই জন্য বাবা বলেন না এখন নিরন্তর, এখন বাবা বলছেন একটা সেকেন্ডও তোমাদের যেন ব্যর্থভাবে না যায়, তবেই কিন্তু সেই স্থিতি এসে যাবে। আচ্ছা, ওম শান্তি।